গুড ইভিনিং এভরিওয়ান। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমাদের প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ক্লাস, সংক্ষেপে আমরা বলি পিএইচডি, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমাদের চেয়ারম্যান স্যার আলোচনা করবেন। আপনারা প্রত্যেকেই দেখেছেন বিষয়টা খুবই সুন্দর। আমার, আমি, মি, মাইসেলফ অ্যান্ড আই। তো এই বিষয়ে একটা ভিন্ন মাত্রা আমি মনে করি যে আজকের সেশন থেকে আমাদের প্রত্যেকের জীবনে যুক্ত হতে চলেছে। তাই আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের চেয়ারম্যান স্যারকে, স্যার আজকের সেশনটা শুরু করুন। ধন্যবাদ সবাইকে। আবুধাবি থেকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আলোচনাটা শুরু করছি। আজকের বিষয়টা আপনারা অনেকেই আমার সাথে প্রায় 1 বছরের উপরে 1.5 বছর উপরে আছেন। আমরা চেষ্টা করছি যে আমাদের প্রত্যেকের যে আমাদের এডুকেশনাল যে নলেজ যেটা আমাদের আছে, স্কিল ডেভেলপমেন্ট না করলে আমাদের সাধারণত আমরা আমাদের কার্যক্ষেত্রে, পরিবারে এবং সমাজে আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারি না, অথবা আমাদের অনেক প্রবলেম যেগুলো আছে সলভ করতে পারি না। তো এদিকে লক্ষ্য রেখে আমরা যেহেতু আমরা বিদেশে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমরা কাজ করেছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় আমাদের কোম্পানি আমাদেরকে ডেভেলপ করেছে আমরা কিভাবে how we are supposed to interact with the people, অর্থাৎ আমাদের যে কাউন্টার পার্ট আছে তাদের সাথে কিভাবে ইন্টারাক্ট আমরা করতে পারি সেজন্য আমাদের শিখিয়ে নিয়েছে। কারণ তারা কোনো সময় রেডিমেড জিনিস পায় না। আমরা তাদেরকে অ্যাটিটিউড তারা সিলেক্ট করে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে, তারপরে দে জাস্ট বিল্ড আপ দ্য স্কিলস। এবং এই বিল্ড আপ স্কিল করার জন্য আমার এই 42 বছরে আমি দেশের বাইরে, এবং আমি ইন্টারকন্টিনেন্টাল হোটেল এর সাথে জড়িত ছিলাম 35 বছর। তো সেই সুবাদে আমি যতটুকু শিখেছি এবং আমি যেখানে যেখানে গ্যাপ দেখেছি সেখানে আমি আমাদের বিভিন্ন ধরনের যারা গুণী ব্যক্তিত্ব আছে তাদের সহচর্যে থাকার চেষ্টা করেছি এবং তাদের অভ্যাসগুলোকে আমি রপ্ত করার চেষ্টা করেছি। সবসময় আমার একটা আগ্রহ হচ্ছে যে শেখা বা জানা বা বুঝা, কারণ ওটা যদি করতে পারি, যেভাবে আপনি ছুরিকে ধার দিলে এটা কাটা সহজ হয়, তেমনি আপনার জ্ঞান অর্জনকে যদি আপনি যত বেশি করবেন, সেটাকে যত আপনি কাজে লাগাবেন, সেটা আপনি তত শার্প হবেন। শার্প হচ্ছে আপনার বোঝার ক্যাপাসিটি আপনার বাড়বে। তো সেই জন্য আমরা আমাদের এই একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি আমরা ওপেন করেছি গত বছর, এবং প্রায় দেড় বছরের উপরে হলো। এর মধ্যে আমাদের 2টো ব্যাচ অলরেডি সাকসেসফুলি তারা মেডিকেল ইয়েতে হোমিওপ্যাথি থেকে পাশ করে বের হয়ে প্র্যাকটিস শুরু করেছে। এবং আমাদের বাংলাদেশে এই অনলাইন ভিত্তিক যে আমরা যে ক্লাসটা শুরু করেছি, এবং অনেক সফল কেস আমাদের আছে। আর এরপরে আমাদের যে জিনিসটা আমরা খেয়াল করেছি যে আমাদের মধ্যে কিছু প্রফেশনাল স্কিলটা আমাদের ডেভেলপ করা দরকার, যেটা আমাদের বাংলাদেশে সত্যি আমরা হয়তো বিশাল বিশাল ডিগ্রি নিয়ে নেই, তারপরে আমাদের এক্সপেকটেশন থাকে যে আমরা কোথায় যাব, আমি চাকরি করব, গভর্নমেন্ট চাকরি করব, তারপরে আমি চাকরির জন্য যে কোনো ভাবে আমাদেরকে প্রবেশ করতে হবে। কিন্তু আমাদের যে নিজস্ব যোগ্যতা তৈরি করা, সবচেয়ে বড় কথা, যে যোগ্যতা তৈরি করার জন্য আমরা একেবারেই কাজ করি না। আর সেই যোগ্যতার যে জায়গায় আমাদের গ্যাপ রয়েছে, আমি সেটাকে ভালো করে লক্ষ্য করেছি। তো আমি আমার সূক্ষ্ম ক্ষুদ্র জ্ঞানের মধ্যে যতটুকু শিখেছি, আমি আমার বাংলা ভাষায়, আমাদের দেশীয় ভাষায়, আমাদের দেশের যারা আছেন এদের সাথে আমি শেয়ার করছি। আপনাদের আবারও বলেছি, এর আগেও বলেছি যে আমার কোনো যোগ্যতা নেই আপনাদেরকে শিক্ষা দেওয়ার। আমার এমন কোনো যোগ্যতা নাই, এখানে অনেক জ্ঞানী গুণী আছেন, অনেকে অনেক ভালো বুঝেন, জানেন, কিন্তু আমার অন্তত এই সৎ উদ্দেশ্যটা আছে যে আমরা অন্তত ব্যক্তিগতভাবে আমি যেটা প্র্যাকটিস করে জীবনে আমার সিঁড়ি আমি পার হয়েছি এবং একটা জায়গায় পৌঁছতে পেরেছিলাম এবং পৌঁছেছি এবং সফলভাবে, এবং প্রত্যেকটা সফলতা যে শব্দটা বলে, এটাকে অনেকে বলে আমার সফলতা, কিন্তু আমি এটা দৈনন্দিন জীবনের একটা রেখা মাত্র হিসেবে আমি ধরেছি। কোনো সময় এর জন্য আমি গর্বিত হইনি, অথবা আমি বলতে চাইনি যে আমি জানি। তো আমাদের যে মেইন কাজটা, একাডেমির যারা স্টুডেন্ট যারা আছে এনাদেরকে আপগ্রেড করার জন্য, তাদের সফট স্কিল বিল্ড আপ করার জন্য আমাদের এই বুধবারের সেশনটা আমরা তাদের জন্য নিবেদিত করেছি। এবং সাথে সাথে আমরা এও ভেবেছি যে বাংলাদেশের যে কোনো কর্নার থেকে, পৃথিবীর যে কোনো কর্নার থেকে বাংলা ভাষাভাষী যারা আছেন তারা যদি এই সেশনে জয়েন করে, তাদের অনেকের অনেক অসম্পূর্ণ যে প্র্যাকটিসের যেটা এখান থেকে হয়তো তারা শিখতে পারবে এবং জীবনে তার চলার জন্য পথ সহজ হয়ে আসবে। তো এখানে চলুন আমরা দেখে নিই আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে
হঠাৎ করে আমাদের লাস্ট সেশনটা যেটা ছিল ভয়ের উপর 3টা সেশন আমরা করিয়েছি এবং ভয় থেকে বের হয়ে আসারটাও আমরা করেছি। এর আগে আমাদের কিন্তু সিকোয়েন্স ওয়াইজ আমরা কাজ করে যাচ্ছি যে আমরা প্র্যাকটিসটা ভালো করে করি। এর আগে আমরা করেছি অ্যাটমিক হ্যাবিটের উপরে 6টা সেশন, যাতে আপনার অভ্যাসটা আমরা তৈরি করতে পারি। সেই অভ্যাসটাকে যদি তৈরি করতে পারি তাহলে আমরা যে সেশনগুলো আগামীতে আরো নিব সেই নেওয়াটা আমাদের জন্য সহজ হয়ে আসবে। তা না হলে আমার শুধু লেকচার দেওয়াই সহজ, কেউ বলবে থামস আপ দিবে, হার্ট দিবে, ওইখানেই শেষ। কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কাজ করে যেভাবে আমরা অগ্রসর হয়েছি জীবন চলার পথে, প্রতিটা জায়গায় যেখানে বাধাগ্রস্ত হয়েছি, কিভাবে তার থেকে বেরিয়ে আসছি, সেগুলোকে আপনাদের সাথে তুলে ধরার জন্য আমাদের প্রচেষ্টা। ঠিক আছে, যেমন এখন আপনাদের যদি বলি, একটা কথা হচ্ছে যে আমার যে ভাবনাগুলো আছে, আমার আমি মানে কি, আমার আমি মানে কি, যে আমি কে, আর আমি আমাকে কিভাবে ভালোবাসি, এবং এই ভালোবাসার পিছনে কি কাজগুলো রয়েছে, কি প্র্যাকটিস গুলো রয়েছে যা আমাকে সুখ এবং আনন্দের দুয়ারে সহজে পৌঁছিয়ে দেয়। যেমন আমি আপনাদের সাথে আজকে যারা প্রায় 50 জনের মতো যারা জয়েন করতে পেরেছেন, সৌভাগ্য আমি যে এই 50 জনের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করছি, তাদের প্রত্যেকের এনার্জি লেভেলস আমার কাছে আসতেছে। এটা কি আমাদের সৌভাগ্য না? অফকোর্স, সেটার জন্য আমরা হাঁটি হাঁটি পা করে করে আমরা এগিয়ে আসতেছি। আমাদের উদ্দেশ্য এই না যে আমরা কত বেশি আমাদের আপনার পার্টিসিপেন্ট আসবে। উই নিড কোয়ালিটি পিপলস, যারা শিখতে চায়, জানতে চায়, তার উপরে আমরা কাজটা আমরা করতেছি এবং করব। যেমন আমার এই ভাবনাগুলা, যেরকম আমরা বিগত বছরগুলো থেকে শিক্ষা নেবার পরে ফলশ্রুতিতে যা ভালো আমরা শিখেছি তাই প্রকাশ করার প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি। আমার চিন্তার সাথে এ প্রজন্মের সন্তানেরা একমত নাও হতে পারেন, আর এটা হবেন এ ব্যাপারে এক না। এ প্রজন্মের সন্তান, তারা যারা 30 থেকে আপনি এই যে 82 বছর পর্যন্ত যারা আজকে আমাদের সেশনে জয়েন করেছেন, এর মধ্যে আমাদের যাদের বয়স অনেক বেশি, তাদের সাথে এ প্রজন্মের সাথে একটা গ্যাপ থাকবে। কি হচ্ছে যে আমরা যে পথ পরিভ্রমণ করেছি তারা সে পথটা পরিভ্রমণ করেনি। তো আমরা একটা ওপেনলি আমরা আমাদের পথ পরিভ্রমণের সময় আমরা যেসব অভিজ্ঞতার সঞ্চয় করেছি সেগুলো আপনাদের কাছে সুন্দর মতো তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছি। আপনার যারা বুদ্ধিমান মানুষ, যদি আপনারা নিয়ে নিতে পারেন তো আপনার পথ চলায় আপনার পথটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, যেমনি ভাবে আপনি মনে করেন আমাদের যে একাডেমিটা যে আমরা সেট আপ করেছি, গত বছরে যখন আমরা সেট আপ করি, আমাদের মধ্যে অনেকেই অনেক উৎসাহ নিয়ে এটা শুরু করেছিল, কিন্তু তার মধ্যে আমরা তো আর সবাইকে ধরে রাখতে পারিনি। কিছু কিছু মানুষ এখান থেকে বের হয়ে গেছে, তার বের হওয়ার পিছনে কারণ আছে। কিছু কিছু মানুষ ডিফিকাল্ট টাইম, আমাদের সাথে যারা একাডেমির সাথে জড়িত, তার ডিফিকাল্ট অবস্থার মধ্যে তার যে বিশ্বাসবোধটা, এই বিশ্বাসবোধটাকে ধরে রাখার চেষ্টা করেছে, এবং আমরা তা নিয়ে আমরা হাঁটি হাঁটি পা করে করে আমরা একাডেমি প্রোগ্রেসিং আমাদের পথ চলে আসছে। আপনারা হয়তো শুনেছেন এবছরের এ মাসের 5 তারিখে আমরা যশোরে আমাদের হেড অফিস আমরা নিতে পেরেছি, যে আমাদের স্বপ্ন ছিল। ছোট্ট অফিস, দোতলার অফিস, সুন্দর অফিস, এবং সেই অফিসে আমরা আমাদের প্রথম যে ওয়ার্কশপটা যেটা আছে 20 জনের, যে অ্যাকোমোডেট করার মতো সেই অবস্থা দিয়ে আমাদের সে সেশন, সেই ওয়ার্কশপটাকে সফলভাবে 2 দিনের আমরা করতে পেরেছি। তাহলে কি আমরা যেটা ভাবছি, আমাদের ভাবার সাথে আমাদের কাজের যে একটা মিল রয়েছে, সেই জিনিসটাই কিন্তু আমরা ডে বাই ডে আপনাদের সামনে তুলে ধরতে পারছি। ঠিক আছে, এখন দেখেন আমি আপনাদের বললাম যে আমাদের এই যে এখানে 30 থেকে 80 অথবা 82 যে বয়সের যে মিশ্রণ আছে, এই প্রায় 50 জনের উপরে যে যারা আছে, বিভিন্ন বয়সের হেরফের আছে। তো এখন আপনারা যারা নতুন প্রজন্ম, আপনারা যদি বুদ্ধি করে যদি আমাদের প্র্যাকটিস যেগুলো আছে এগুলাকে যদি আপনি চট করে নিয়ে নিতে পারেন, মনে করেন আপনি 30 বছরের আছেন, আমি 70 বছরের আছি, এখন যদি আপনি আমার অভিজ্ঞতাটা আপনার সাথে যদি অ্যাড করে নেন, তখন আপনি যখন বিহেভ করবেন, অন্য মানুষ বলবে তুমি কোথা থেকে আইডিয়া পেলে, বিকজ ইউ গট 100 years এক্সপেরিয়েন্স। 30 বছর প্লাস 70 বছর, একটা কথার কথা,
আজকের আলোচনা আমার একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমরা কিভাবে কাজ করছি, এরপরে আমরা উইল জাস্ট গো টু দ্য নেক্সট লেভেল। তো আপনারা যদি বুদ্ধিমানের মতো আমাদের সাথে যারা জয়েন করেছে, ডক্টর জুবের কালাম ইজ এ সায়েন্টিস্ট, মলিকুলার সায়েন্টিস্ট, উনি যে আমাদের সাথে জড়িত হয়েছে তার মানে হচ্ছে যে ওনারও ইচ্ছা যে উনিও কিছু কন্ট্রিবিউশন আগামীতে আমাদেরকে শেয়ার করবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে আমরা আমাদের এই ইন্টেলেকচুয়াল পিপুলদেরকে আমাদের মধ্যে নিয়ে আসা, আর এদের সাথে নিয়ে আমাদের প্রজন্ম যারা আছে এদেরকে আমরা আপলিফট করা। আমাদের কথা হচ্ছে আমরা শিখাতে পারবো না, বাট উইল বি এবল টু ওপেন ইয়োর উইন্ডোজ, জানালা খুলে দেওয়ার সুযোগ করে দেব। এবার আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, সে বিষয়টা হচ্ছে কি জানেন, আমরা যতগুলো সেশন এভাবে আমরা করেছি, সবাই বলে সেশন পরে বলে যে আমরা খুব পছন্দ করেছি, ভালো, এটা অনেক কমেন্টস করে, কিন্তু যখন এটা ইউটিউবে যখন আপলোড করা হয় খুবই কতিপয় 2-1 ব্যতীত কেউ কমেন্টস করে না। আপনি জানেন, আমি আপনাদের একটা লার্নিং এর একটা সিক্রেট বলে দিচ্ছি, যেটা আমাদের অ্যাটমিক হ্যাবিটে আমরা শিখিয়েছিলাম, জার্নালিং করা। জার্নালিং আপনাদের খেয়াল আছে? জার্নালিং করা, প্রতিদিন যদি আপনি জার্নালিং করেন তাহলে কিন্তু এটা বাই ডিফল্ট আপনার মেমোরির মধ্যে থাকবে, এবং ওই জার্নালিংটা আপনাকে বাই ডিফল্ট আপনাকে সে কাজটা করাতে বাধ্য করাবে। আজকের আলোচনাটা কমপ্লিটলি ভিন্ন। আমি কেন বলতেছি, আপনারা একটু খেয়াল করে যদি শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন। আমাকে যে 100% বিশ্বাস করতে হবে তা না, আপনার শুধুমাত্র রিল্যাক্স হয়ে নেন, আপনার ফোকাস করেন আপনার উপরে, সবকিছুতে বিচ্ছিন্ন হয়ে আসেন, একটু ফোকাস করেন। আমি চেষ্টা করব আমি যে সেটাকে আমি সেইভাবে তুলে ধরার চেষ্টা করব, এটা আমার স্যাটিসফ্যাকশনের জন্য। আর কেউ যদি এর কাছ থেকে সামান্যতম তার মধ্যে অনুভব অনুরণনের সৃষ্টি হয়, আমি আবারও বলে দিচ্ছি, সামান্যতম অনুরণনের সৃষ্টি হয়, আমি বলতে পারি সে তার লক্ষ্যে পৌঁছতে বাধ্য। এখন এই যে জার্নালিং এর কথা আমরা আগে আলোচনা করেছি, কি আলোচনা করেছি, যে আপনি যেটা করতে চাচ্ছেন প্রতিদিনের সেটা আপনাকে লিখতে হবে। একটা হচ্ছে ফোরকাস্টিং, থিংস টু ডু, আর একটা হচ্ছে দিন শেষে আপনি লিখবেন কি আপনার ভালো হয়েছে, ভালো করতে পেরেছেন, আর কি করতে পারেননি, এবং সেটা স্পষ্টভাবে লিখতে হবে। তাহলে লিখার পরে কিন্তু আপনি নিজে বুঝতে পারতেছেন যে কোন জায়গায় আপনার সফলতা আসছে, কোন জায়গায় আপনি কাজ করতে পারেন নাই। সে করতে না পারাটাকে আগামী দিনের জন্য আপনি তৈরি হয়ে নিয়ে সেটাকে কভার আপ করতে পারেন। এটা বলছে স্পেসিফিক্যালি। তো ঠিক একইভাবে আপনাদেরকে আবারও বলবো যে যারা আমাদের সেশনে জয়েন করছেন তারা কিন্তু, তাদের সাথে কিন্তু আমার ডাইরেক্ট কমিউনিকেশন হচ্ছে না। 2-1টা যারা হাত তুলে তারা কথা বলতে পারে, যারা সিরিয়াসলি হাত তুলে কথা বলতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় অনেকে কিন্তু তাদের অভিব্যক্তিটা প্রকাশ করে না। আমি আবারও বলছি, আপনি যদি অভিজ্ঞ ব্যক্তিটা যদি আমাদের যে ইউটিউবের যে আপনার কমেন্ট সেকশনে যদি লেখেন, আপনার কমেন্ট সেকশনে যদি লেখেন, কি লিখবেন আপনি? এটা হচ্ছে যে আপনি লিখতে হবে যে আপনার, আমি বিশ্বাস করি আর আমি এই চর্চা অবশ্যই করব। এই একটা লাইনও যদি লেখেন, আপনার ভাষায় ভিন্নভাবে কমেন্ট যদি লেখেন যে হ্যাঁ এই সেশনটা আমার ভালো লেগেছে এবং আমি বিশ্বাস করি আমি এই সেশনের থেকে আমি উপকৃত হব, এই শব্দটুকু যদি আপনি লেখেন, আমি কেন বলতেছি, এখানে আমাদের অন্য কোনো সেশন নেই, আমরা লিখলে কিন্তু আপনার মধ্যে ইন্সপিরেশনটা আসবে। You've been connected to the program. আবারও বলছি, আপনি যখন লিখবেন এটা অলরেডি ইউ কমিটেড টু গেইন বেনিফিট আউট অফ ইট। এটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা যদি আমরা করতে না পারি, আপনাদের প্রতি সপ্তাহের 1টা করে ঘন্টা আমার সাথে দিচ্ছেন, আমি বেনিফিটেড হচ্ছে অনেস্টলি স্পিকিং। প্রতি সপ্তাহের জন্য আমি 1টা সপ্তাহ যাবত এ নিয়ে রিসার্চ করে এবং এর উপরে জিনিস কালেক্ট করে আমার চিন্তা চেতনাকে রিফ্লেক্ট করেই আপনাদের সামনে আমি উপস্থিত হচ্ছি। আমি কিন্তু রিয়েলি এনজয়িং। আমার মনে হচ্ছে যে আই এম ইন দ্য রাইট ট্র্যাক, আমি যাচ্ছি এবং আপনাদের সাথে নিয়ে এই যে মনে করেন 50-55 জন মানুষের এনার্জি লেভেলকে নিয়ে আমি মুভ করছি, এটা আমার জন্য বিশাল এক প্রাপ্তি। যে কথা আমি আরেকটু বলবো বলেই আমি আসল আমাদের যে আমার বিষয়টা, এই বিষয় বলতে গেলে কমপ্লিট একটা সেশন লাগবে। আমি কোথা থেকে কিভাবে আমি প্রোগ্রেস করলাম, আমার জীবনে কিভাবে প্রোগ্রেস করলাম
সেগুলো যদি বলতে চাই, আমার জীবনে কোনো কমপ্লেইন নেই। আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেইন অ্যাবাউট এনিওয়ান। আই ডোন্ট হ্যাভ এনি সেটব্যাক। আমি বলতে চাই না যে আই হ্যাভ বিন ফ্রাস্ট্রেটেড, নেভার। কোনোদিনই আমার হয় না, কোনো কমপ্লেইন নেই, কাজের মধ্যে নেই, পরিবারের সাথে নেই, বন্ধু বান্ধবের সাথে নেই, কারোর সাথে কোনো কমপ্লেইন আমার নেই। কারণ এটা হচ্ছে আমার ধারা। কিভাবে সেটা আমাকে বেনিফিটেড করিয়েছে সেটা হয়তো আগামীতে আর এক সময় বলবো। কিন্তু আমরা যাতে আমার আমিকে সুন্দরভাবে গড়ে নিতে পারি, তার জন্য আমরা কিছু আলোচনা আপনাদের সাথে করব। সেটার একটা প্রেজেন্টেশন আপনাদের জন্য আমি তৈরি করেছি, এবং এটার তো স্বাভাবিকভাবে এই প্রেজেন্টেশনটা প্রায় 41টা স্লাইড আছে। সেখানে কিন্তু ডিটেইল দেওয়া আছে যে কিভাবে আপনি তো ফলো করেন, ইচ স্লাইডকে নিয়ে 10 মিনিট 15 মিনিট যদি আপনি খেয়াল করেন, আপনি সেখান থেকে আপনার মতো সাজিয়ে অনেক কিছু শিখে ফেলতে পারবেন। আমাদের কাজটাকে আমি বিশেষ করে ভাবছি, আমি একজন চাষি মানে আমি কাল্টিভেটর, ঠিক আছে, আমি একজন চাষি যদি মনে করি নিজেকে, আর আর মানব জমিন আমি চষে বেড়াচ্ছি, আমি একজন চাষি আর তাই মানব জীবন চষে বেড়াচ্ছি, বীজ বপন করে চলেছি। আপনারা আমার সেই জমিন, কথাটা খেয়াল করুন, এটা আমার কমপ্লিট আবেগ, আমার চিন্তারই রিফ্লেকশন আপনাদের সামনে দিচ্ছি। আপনারা হচ্ছেন আমার সেই জমিন, একে সময় মতো নিড়ানি দেওয়া, যত্ন করা, এই যত্ন করার মাঝ দিয়ে আমার একান্ত ফল আর ফসল ঘরে তোলার আশায় বুক বেঁধে বসে আছি। আর তার জন্যই প্রতিনিয়ত আমি কাজ করছি। আপনারা আমার জমিন, সেখানে আমি চাষ করছি, সময় মতো নিড়ানি দিচ্ছি, সময় মতো ফলো আপ করছি যে আমার ফসলগুলো কেমন আসছে। যেদিন আমি দেখব সেই বাগানে, সেই আমার মাঠে সুন্দর ফুল ফুটেছে, ফল হয়েছে, আমার চেয়ে তো খুশি আর কেউ হবে না। আমি বিশ্বাস করি আমি অবশ্যই সফল হব সেই জমিতে ফসল ফলানোর জন্য। তো আর আমি না সময় নিয়ে আপনাদের কাছে সরাসরি চলে যাই আজকের আমাদের আলোচনার যে বিষয়টা, সে স্লাইডগুলো দিয়ে আমি চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে আমাদের আলোচনাটাই শেষ করার জন্য। ধন্যবাদ আপনাদের আবারও। আমরা চলে আসছি আমাদের প্রেজেন্টেশন মোডে। আপনারা হয়তো খেয়াল করেছেন, এই স্লাইডটাকে ভালো করে খেয়াল করেন যে আমরা একটা ক্যামেরাকে মাঝখানে আমরা দিয়েছি। দিস ইজ কল্ড ফোকাস। আপনারা খুব ভালো করে খেয়াল করেন যে আমাদের স্লাইডের মধ্যে যে মাঝখানে যে ছবিটা আছে, এটা ক্যামেরা দিয়ে একটা ক্যামেরাম্যান ছবি তুলছে, অলিম্পাস ক্যামেরা লেখা আছে, সেখানে ছবি তুলছে। তার মানেটা কি? আপনি আপনার ছবি আপনি তুলছেন, তুলে নিজেকে দেখছেন, বিশ্লেষণ করে দেখছেন কোথায় আপনি পছন্দ করছেন, কোথায় করছেন না, পরের বার কিভাবে করবেন, সেটাই হচ্ছে আপনার মুখ্য লক্ষ্য। আর সেইগুলোকে নিয়েই আমি কিছু স্লাইড সাজিয়েছি, সেগুলো আপনি দেখবেন এবং এখান থেকে আপনাদের যার যে মেধা, যে চিন্তা চেতনা, যে যে লেভেলে আছেন, সেখান থেকে আপনারা পিক আপ করার চেষ্টা করবেন। এখানে আমি কিন্তু কাউকে শেখানোর জন্য আসিনি, আমি আমাকে যেভাবে দেখছি এখনো, সেটাকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এবার দেখেন, আপনারা পড়তে পাচ্ছেন মাঝখানে লেখা আছে আমার আমি, অর্থাৎ এই লেখাটা কিন্তু একটু ঝাপসা মনে হচ্ছে, তাই না? দেখেন, ঝাপসা মনে হচ্ছে। এই ঝাপসা মানে আপনার মেমোরির মধ্যে যেরকম ধুলো পড়লে আপনার অনেক সময় অনেক কিছু পরিষ্কার আপনার মনে আসে না, আপনি আনতে পারেন না, আপনার সেটা চর্চা নেই। তো আমাদের কাজ হবে যে এই আর 40 মিনিট আমরা যে কথা বলবো, এই ময়লাগুলোকে আমরা পরিষ্কার করে আমরা আমার আমিকে আরো একটা লেভেলে নিয়ে আসব, যেখান থেকে আমি আমাকে মিররের সামনে, আয়নার সামনে দেখে অত্যন্ত ভালোবাসার শব্দ বলবো, আমি আমাকে ভালোবাসি। ঠিক আছে? তো এখন দেখেন, এই ধুলো পোড়া শব্দের মধ্যে কিন্তু রয়েছে যে সেলফ লাভ। উপরে দেখেন লেখা আছে সেলফ লাভ, তার উপরে লেখা আছে গ্র্যাটিটিউড, এর উপরে দেখেন লেখা আছে কনফিডেন্স। এরপরে লেখাটা পড়তে পারছি না, আমার কাছে ঝাপসা লাগছে, আপনারা কেউ পড়তে পারেন। এরপরের লেখাটা আরো ঝাপসা লাগছে, পড়তে পারছি না, কিন্তু একটা শব্দ আছে কনফিডেন্স। আপনার সে কনফিডেন্স লেভেলটা আপনার আছে, সে বিশ্বাস, যে কনফিডেন্সের জন্য আজকে আপনারা আমাদের এই সেশনে জয়েন করতে পেরেছেন। আর যারা করতে পারেনি,
আমি বলবো যে তাদের হয়তো কনফিডেন্সের অভাব আছে, অথবা দে কুড বি ওভার কনফিডেন্ট, যার জন্য তারা জয়েন করেনি। দ্যাট ইজ আপন দেম। আমরা উই আর এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ টুয়ার্ডস আওয়ার পিপলস অর আওয়ার ফ্রেন্ডস আর ফ্যামিলিজ। এরপরে দেখেন আন্ডারস্ট্যান্ডিং একটা শব্দ আছে, বুঝতে পারা, বুঝা। এরপরে একটা শব্দ আছে প্রাইড, এরপর একটা শব্দ আছে ইমপ্রুভমেন্ট। এই শব্দগুলোকে আপনি যদি এখন আপনি রিকল করার চেষ্টা করেন, আমি ইমপ্রুভ করতে পারি, আমি করার জন্যই এসেছি বা জয়েন করেছি, আমি করব। এরপরে আসতেছে দেখেন বিলিভ, নিজের প্রতি বিশ্বাস বোধটা। এরপর একটা সাইডে পড়তে পাচ্ছি সেলফ এস্টিম, এর সাইডে একটা লেখা আছে স্ট্রেংথ, শক্তি, ঠিক আছে, রেসপেক্ট, নিচে একটা লাইন দেওয়া আছে। তো এই যে দেখেন শব্দগুলোকে কেন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি, এই কারণে যে আমাদের প্রত্যেকের কাছেই আমরা প্রত্যেকেই প্রত্যেকটা শব্দের সাথে আমরা পরিচিত, কিন্তু আমরা এই শব্দটাকে একটু যদি ডুব দিয়ে দেখার চেষ্টা করি, একে অনুভব করার চেষ্টা করি, এর অ্যাকশনটাকে ফিল করার চেষ্টা করি, তাহলেই আমার আমিতে পূর্ণতা আসবে। একটা ফেমাস একটা কোটেশন দিয়ে আমরা শুরু করি। লুইস আমোর, এ আমেরিকান নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার, উনি কি বলেছেন দেখেন, আমি ছোট ছোট কিছু কোটেশন নিয়ে এসেছি যেগুলো আমি নিজেও বিশ্বাস করি, আমার মধ্যে আমি কল্পনার মধ্যে একই বাংলা ভাষায় বলেছি। দেখা গেল যে এনারাও কিন্তু একই ভাবনা নিয়েই তারা ইংরেজি ভাষায় সেটা লিখেছে। কি বলেছেন একটু ডিফারেন্টলি চিন্তা করার চেষ্টা করেন, আপনাকে নিজেকে ছেড়ে দেন, আপনি ইউ জাস্ট রিলিজ ইয়োরসেলফ, আপনি ফোকাস করেন আপনার নিঃশ্বাসের মধ্যে, যেভাবে এইভাবে ফোকাস করেন এই প্রতিটা শব্দের মধ্যে। কি বলছেন উনি? I am somebody, I am me, I like being me, and I need nobody to make me somebody. ওই কথাটা, আমি যে আমি সেই আমি থাকতে চাই, আমি 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 আমাতেই খুশি, আমি চাই না কেউ আমাকে অন্য কেউ রূপে পরিগণিত করুক অথবা পরিবর্তন করুক। তার মানে কি, আপনি আপনার মধ্যেই থাকেন, কোনো সময় আপনাকে নিয়ে কোনো সময় দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই, আপনাকে নতুন ভাবে সাজানোর কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যে জিনিসটা আছে সেটা হচ্ছে ধার দেওয়া, শার্পেন ইউর অ্যাক্স, আর সেই ধার দেওয়ার কাজই আমরা এখন করে চলেছি। এরপরে ম্যারি ম্যাকলেন, কানাডিয়ান আমেরিকান অথর, উনি বলতেছেন একটা জায়গায়, বাট ইন মাই লাইফ, in my personality, there is an essence of falseness and insincerity. A thin, fine vapor of fraud hangs always over me and dampen and injures some things in me that I value. এই যে উনি বলতেছেন, অত্যন্ত মানে অনেস্টলি স্বীকার করতেছেন যে আমার মধ্যে কিছু কিছু ভুল, ফ্রডও আছে, আমি ক্ষতিগ্রস্ত কাজও করেছি, আমার মধ্যে কাউকে দংশন করার অভিজ্ঞতা আছে, আমি কাউকে ভুল ইনফরমেশনও দিয়েছি, আমার দ্বারা এই খারাপ কাজগুলো হয়েছে, আমি কারো মনে কষ্ট দিয়েছি। এই যে জিনিসটা সে ফিল করতে পারতেছে এবং সেটার থেকে সে বের হয়ে আসার জন্য তার ব্যক্তিত্বের কাছে প্রশ্ন করে সেখান থেকে সে রিলিভ হওয়ার চেষ্টা করছে। এটাকে আমি কেন বললাম যে আমি হুবহু বাংলা আমি ট্রান্সলেশন করলে সময় চলে যাবে, আমি পড়ে যাচ্ছে, আপনারা দেখেন শুনেন, আপনারা ইফ ইউ ওয়ান্ট আপনাদের পিডিএফ থেকে পড়ে বোঝার চেষ্টা করবেন। সময় যেহেতু কম, আমরা চেষ্টা করব আমরা একটু দ্রুত এগিয়ে যাওয়ার জন্য। আমিন মালুফ হচ্ছেন একজন লেবানিজ ফ্রেঞ্চ অথর, 1949 তার জন্ম, খুব ফেমাস একজন অথর। সে কি বলতেছে, হোয়াট মেক্স মি মাইসেলফ রাদার দ্যান এনিওয়ান এলস ইজ দ্য very fact that I am poised between two countries, 2 or 3 languages, several culture traditions. It is precisely this that defines my identity. Would I exist more authentically if I cut off a part of myself? দেখেন এই ভদ্রলোক অ্যাকচুয়ালি লেবানিজ, কিন্তু সে ফ্রান্সে যায় নিয়ে তার লেখাপড়া করেছে, তার গ্রো করেছে। উনি বলতেছেন যে আমি যদি আমাকে দুইটা জায়গার মানুষ হিসেবে ভাবি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আমি শিখি এবং প্রতিবারই আমি আমাকে চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে কি আমি কি হব? আমি কিন্তু মিক্স হয়ে যাব। উনি বলতে চাচ্ছেন যে কোনো কিছুকে কাটলে কিন্তু
আপনার অথেন্টিসিটি যেটা আপনার থাকবে সেটা কিন্তু থাকবে না, আপনি থাকলেন না। কথাটা কি জানেন সাংঘাতিক। আপনি যে মাটিতে আপনার জন্ম, যেখানে আপনার যে ভাষায় আপনি বড় হয়েছেন, যদি সেখানে আপনি ফোকাস করতে পারেন, রিগার্ডলেস ইন এনি সিচুয়েশন। আমি যদি বাঙালি হয়ে থাকি, এখনো আমার নাকে শীতকালের সেই সলুক পাতা দিয়ে চচ্চড়ি মাছের গন্ধ, মানে সুবাস আমার নাকে এখনো আসে। উইদাউট ইভেন দ্যাট ওয়ান, দ্যাট সেন্সেশন ইজ উইদিন মি। রিগার্ডলেস, আমি আপনাদের আগেও বলেছি যে আই ওয়ার্ক ইন এ 5-star হোটেল, কিছুই আমাকে সেভাবে আকৃষ্ট করে না, বিকজ আই ওয়ার্ক দেয়ার, কাজ করেছি। কিন্তু আমি যে মাটির জন্ম, যেখানে আমার জন্ম হয়েছে, যে নদীর পাড়ে আমি হেঁটেছি, যে আকাশের তারা আমি দেখেছি, যে সবুজের মাঝখানে আমি চলেছি, তার থেকে কিন্তু আমি বিচ্ছিন্ন হইনি। যদিও বা দেখেন 42 বছর দেশের বাইরে আছি, আমি আমার নিজস্ব আইডেন্টিটি সেমই আছে। কেউ আমাকে গায়ে আমার লেভেল লাগিয়ে আমাকে পরিচিত হওয়ার আমার কোনো প্রয়োজন নেই। দেখেন এই কথাটা, এগুলো হচ্ছে যে আমি কি সেটাকে আমাকে পুনরায় যখন আমি তুলে ধরবো, তখন আই উইল নেভার বিন কনফ্লিক্টেড মাইসেলফ। আমি নিজের সাথে নিজে কনফ্লিক্ট করব না, তাহলে আপনার মধ্যে অশান্তি আসতে পারে না, আপনার মধ্যে একটা ব্যর্থতা বলে শব্দটা আসতেই পারে না। কেন পারে না? এখন কথা হচ্ছে, আমি দেখেছি যে আপনার সুন্দরবনের পাড় দিয়ে যে আপনার যারা বসবাস করে, তাদের জীবন, আমরা বলি তারা খুব দুর্বিষহ অবস্থায় আছে, তারা কত কষ্ট করছে, গো অ্যান্ড চেক দেম। তারা কোনোদিন বলে না যে আমরা কষ্টে আছি। দেখেন তাদের মুখের হাসি, তার উজ্জ্বলতা, শিশুগুলার দৌড়াদৌড়ি, খেলার যে ব্যাপারটা, তাদের যে আনন্দ, যা আছে তাই নিয়ে আনন্দ, সে আনন্দ কিন্তু শহরে এসে দেখেন বিষণ্ণ মুখ নিয়ে মেয়ে বসে আছে, ছেলেও কোনো জায়গায় যেতে চাচ্ছে না, ঘরের মধ্যে একটা কিছু থাকার পরেও সে আনন্দ, সে উচ্ছলতা কিন্তু এখানে নেই। কেননা আমরা প্রকৃতির সাথে সংস্রব রাখিনি, কানেক্টেড না। আপনাদের ভাবার জন্য সময় দিলাম, ভেবে দেখেন। এরপরে সেলভানিয়ান একটা প্রভাব আছে, খুব দেখেন এসব জিনিস আমি কালেক্ট করেছি, এগুলো নিয়ে ভাবার বিষয় আছে, ভাবতে হবে, রিফ্লেক্ট করতে হবে, আপনি এনজয় করবেন। স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলেন, বাট লিভ ইমিডিয়েটলি আফটার। সত্য কথা বলার পরপরই চলে যাবেন আপনি খুব দ্রুত। সেলভানিয়ান বলতেছে সত্য কথা কেউ পছন্দ করে না, আশেপাশের মানুষগুলো সে যখনই শুনবে আপনাকে অ্যাটাক করে ফেলতে পারে। আপনি প্র্যাকটিস করেন, থাকবেন না, চলে যান। পৃথিবী এখন এক পর্যায়ে চলে গেছে। আপনি যদি সত্যি আপনার অনুভূতিকে রিফ্লেক্ট করেন, আপনাকে একটা তকমা লাগাই দিয়ে আপনাকে শেষ করে দেওয়া হচ্ছে। এটা তো সারা যুগ ধরে হয়ে এসছে। আপনি আপনার কাছে সত্যবাদী থাকেন, প্র্যাকটিস করেন, এবং যখন বলবেন, এত প্রয়োজন নেই কারোর সাথে আর্গুমেন্ট করার, কাউকে বোঝানোর দরকার নেই, শেখানোর দরকার নেই। আপনি প্র্যাকটিস করেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আমিতেই আমি খুশি। আর বিউটিফুল নোট, I am fantastic just as I am. দেখেন, এটা ভেরি পজিটিভ মাইন্ডসেটস অফ ওয়ার্ড। I am fantastic just as I am. আমি যে অবস্থায় আছি, আমি তাতে অত্যন্ত ভালো অবস্থায় আছি। আমি যখনই, আমরা বলি না, আমরা সবসময় বলি যে কিছু হলেই বলি শুকুর আলহামদুলিল্লাহ। যে কোনো অবস্থায় আমরা থাকি না কেন, আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে যে আমরা যে কোনো অবস্থায়, যে কোনো ভাবেই আমরা থাকিনি, সবসময় যেরকম আমরা প্র্যাকটিস করি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই যে অনুভবটা করার, আপনি জানেন ইউ আর গিভিং এ মেসেজ টু ইউর 84 ট্রিলিয়ন সেল ইন ইউর বডি। ব্রেন থেকে বের হচ্ছে, ট্রান্সমিটেড টু ইউর 84 ট্রিলিয়ন সেল, এবং তারা আনন্দে ড্যান্সিং করা শুরু করেছে আপনার, তখন আপনি ভালো ফিল করছেন। I am fantastic just as I am. My trust self is my greatest version. I love me. এরপরে আমরা চলে আসি একটু, এবার শেখার বিষয় চলে আসি। আমাদের যোগ্যতা আমরা কিভাবে বাড়াবো, আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টটা আমরা কিভাবে বাড়াবো, তাই নিয়ে আমরা আলোচনা করি। দেখেন 3টা সার্কেল দেখা যাচ্ছে। এই 3টা সার্কেলকে যদি আপনি বুঝতে পারেন, তবে 3টা সার্কেল থেকে একটা ফিউশন বের হয়ে আসবে। ঠিক আছে, এই যে ফিউশন যেটাকে বলা হয় হচ্ছে একত্রীকরণ, মিক্স করে একটা লয় বলে। যেমন গান, যখন আপনার গান হারমোনিয়ামের যে রিড গুলা আছে, 3, 4, 5টা রিডের সংমিশ্রণেই কিন্তু একটা ফিউশন বের হয়ে আসবে। সুরের আপনার
ছন্দ চলে আসে। আপনার জীবনকে যদি সেই রকম ছন্দময় করতে চান তাহলে এই তিনটা জিনিসকে আপনাকে সংমিশ্রণ করতে হবে, ফিউশন করতে হবে। একটা হচ্ছে কি ইমোশনাল ডেভেলপমেন্ট, যেটা আবেগীয় উন্নতি। আপনি আবেগ যেটা আছে, আমি আপনাদের এর আগেও বলেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স বলে একটা সাবজেক্ট আছে, আমরা আগামীতে এটা নিয়ে আলোচনা করব। দ্য ওয়ার্ল্ডস 80% হাইলি কোয়ালিফাইড পিপল ওয়ার্কস আন্ডার 20% আন্ডার গ্রাজুয়েট। আপনি দেখবেন অনেক শিক্ষিত, ওভার কোয়ালিফাইড, কিন্তু তারা কাজ করছে কোথায়? 20% অর্ধশিক্ষিত মানুষের আন্ডারে। কেননা এই অর্ধশিক্ষিত মানুষের কাছে ইমোশনাল ডেভেলপমেন্ট তার অনেক হাই। They don't have the educational background that much high, but they got the wisdom, they got the confidence, they got the emotional intelligence. তো ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এরপরে বলতেছে কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভের বাংলা হচ্ছে জ্ঞানীয় বা প্রত্যক্ষ জ্ঞান সম্বন্ধীয় বিষয়। আপনার নলেজ বেস যে ডেভেলপমেন্ট সেটাকে বলে কগনিটিভ ডেভেলপমেন্ট। আর এরপরে যেটা চলে আসতেছে বিহেভিয়ারিয়াল ডেভেলপমেন্ট। বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট হচ্ছে আচরণগত, আপনি কিভাবে বিহেভ করেন, আপনি কার্টিসিয়াস কিনা, আপনি মুরব্বীদেরকে রেসপেক্ট করতেছেন কিনা, ছোটদের আদর করতেছে কিনা, এটা আপনার বিহেভিয়ার প্যাটার্নের মধ্যে পড়ে। যদি এই জিনিসগুলো আপনার মধ্যে থাকে, আর এই তিনটা জিনিস যদি আপনি মনে করেন যে ইউ আর ইন এ রাইট ফর্ম অর ফ্রেম, আপনি একটা একত্রীকরণের মাঝখানে একটা ক্যারেক্টার হিসাবে আপনি নিজেকে উদ্ভাসিত করতে পারেন। ফুল যেভাবে ফুটে তার সুবাস ছড়িয়ে দেয়, আপনার মধ্যে সেই জিনিসের সৃষ্টি আসবে। সেলফ ডিসকভারি। এরপরে আমাদের কি করতে হবে? আমাদের নিজেদেরকে আবিষ্কার করতে হবে। দেখেন আমি কেন স্লাইড গুলো দিয়েছি, দেখেন এই স্লাইড গুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আই এম শিওর আমার ভালো লেগেছে। বিলিভ ইন ইয়োর সেলফ, বিলিভ ইন ইয়োর সেলফ। আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন। আপনি কিন্তু কোনো সময় কারোর সাথে নিজেকে কম্পেয়ার করতে যাবেন না। যে যখনই কম্পেয়ার করলেন, ইউ হ্যাভ বিন ডিটাচিং ইয়োরসেলফ ফ্রম ইয়োর লাইফ। আপনি নিতে পারেন সে যে কাজটা করছে সেই কাজটাতে নতুন কিছু নিয়ে আইডিয়া করে আপনি অ্যাডাপ্ট করে করবেন। আপনি কারোর থেকে কোনো অংশে কমও না বেশিও না। ইউ আর ইউনিকলি ওয়ান। ঠিক আছে? তো সবসময় খেয়াল করবেন, কোনো সময় হতাশগ্রস্ত হবেন না। আপনি যদি এখনই অবস্থায় কোনো অবস্থায় থাকেন, এর পিছনে একটা গুরু রহস্য রয়েছে এবং এখান থেকে আপনি অবশ্যই পার হয়ে আসবেন। এরপরে কি বলতেছে? হাউ টু গেট টু নো ইয়োর সেলফ। এবার এগুলা কিছুটা একাডেমিক ওয়েতে আমি আপনাদের জন্য নিয়ে এসছি। এটাকে আমরা একটু খুব কুইকলি এগুলা নিয়ে আমি চলে যাব। আপনারা এগুলাকে কি করবেন? এগুলাকে একটু কেয়ারফুলি পড়বেন, পড়ে দেখেন, আর নিজেকে রিফ্লেক্ট করার চেষ্টা করতে হবে। রিফ্লেক্ট করতে হবে, মিলাতে হবে, ফিল করতে হবে। তখন দেখবেন যে আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। কি বলতেছে? এ গাইড টু সেলফ ডিসকভারি। নিজেকে আবিষ্কার করার জন্য আপনি কি কাজ করতে হবে? দ্য কোশ্চেন হু এম আই, আমি কে, ক্যান ব্রিং অন এ সিরিজ অফ থটস, ইমোশনস এন্ড ফিলিংস। আমি কে প্রশ্ন করতে গেলে এক লাইন ধরে আপনার চিন্তা, আবেগ এবং অনুভূতি আপনার পিছনে দৌড়াদৌড়ি শুরু করবে। আমি কে চলে আসতেছে। বাট হোয়াট ইফ ইউ ডোন্ট নো হাউ টু অ্যান্সার? আপনি তো প্রশ্ন করলেন, কিন্তু প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন বা আপনার আসতেছে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে প্র্যাকটিসটা আপনি করবেন, সেই প্র্যাকটিসের মাঝখান দিয়েই আপনি আপনার নিজেকে খুঁজে পাবেন। গেটিং টু নো ইয়োরসেলফ ইজ এ লাইফ লং জার্নি। আপনি কে, আপনার সম্বন্ধে জানতে যদি আপনি চান, আপনার ব্যাপারে উৎসাহী যদি হন, সেটা জীবন ভরে আপনাকে এটাকে নিয়ে চর্চা করতে হবে এবং সারা জীবন ভরে আপনার এর উপরেই আপনাদের চিন্তা আসবে। এরপরে দেখেন আসতেছে feeling lost or confused about who you are is more common than you may think. কি বলতেছে? ডিফারেন্ট ওয়ে অফ গেটিং টু নো ইয়োরসেলফ। এবার আপনি ভাবেন, আপনি পাশে ছবিটা দেখতেছেন, দেখেন এই ছবিটা দেখে এত ফিল করেন। আপনি দেখেন এই মানুষটা পথের মধ্যে নেই, কিন্তু পথের বাইরে দাঁড়িয়ে আছে। পরিবেশটা একটা ডিফারেন্ট, আপনার একটা কুয়াশার মতো একটা ভাব, একটা আলো ঢুকছে তার মাঝখানে, পথ কিন্তু দেখতে পাচ্ছে, সে কিন্তু পথের পাশে দাঁড়িয়ে আছে।
এখানে কি বলতো, ডিফারেন্ট ওয়ে অফ গেটিং টু নো ইয়োরসেলফ, বিভিন্ন ভাবে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেন, নিজেকে বোঝার চেষ্টা করেন। 2 নাম্বার কি বলতেছে, বাই প্র্যাকটিসিং সেলফ অ্যাওয়ারনেস। এরপরে আপনার নিজেরকে অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য আপনার যোগ্যতা, আপনি কি করতে পারেন যেটা পারতেছেন না, তার জন্য ইউ নিড টু কাম আউট ফ্রম ইউর হোম। আপনি সেলের থেকে, বক্সের থেকে বের হয়ে আসেন এবং আপনি নিজেকে দেখেন, খুঁজে দেখেন আপনার যোগ্যতা কতটুকু, আপনি কতটুকু করতে পারেন। এক্সপ্লোরিং ইউর পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্বটাকে আপনি প্রসারিত করেন, মানুষের মধ্যে মিশেন, দেখেন কিভাবে করতে পারেন। ফুলফিলিং ইউর নিডস, এরপরে যে আপনার যে চাহিদা, সেই চাহিদা আপনি পূরণ করেন। ইউ ক্যান ডিসকভার হু ইউ ট্রুলি আর অ্যান্ড বিল্ড এ লাস্টিং রিলেশনশিপ উইথ ইয়োরসেলফ। এবার আমরা কিন্তু অন্যের সাথে রিলেশনশিপ তৈরি করার জন্য সারাক্ষণ আমাদের মাথা ঘুরে, আরে বাবা আমাদের ওটা দরকার, আমার সাথে আমার রিলেশনশিপ। আমি একটা কথা এর আগেও বলেছি, আপনারা তো অনেকে শুনেছেন, যে আমি একজন স্বার্থপর, তাই অন্যের ভালোর চিন্তা করি নিজের ভালোর জন্য। এই কথাটা আমি বলেছি, এটা কিন্তু আমার নিজস্ব কথা। অর্থাৎ আমি একজন দূরদর্শী স্বার্থপর, আমি আমার নিজেকে ভালোবাসি জন্যই আমি আপনাদেরকে ভালোবাসি, কারণ আপনাদেরকে দেখে, আপনাদের আনন্দ দেখে আই ফিল গ্রেট। যখন আপনি হাসি মুখে আমার দিকে আসবেন, যখন আপনার হাসির মধ্যে একটা নিরবিচ্ছিন্ন আনন্দ থাকবে, এটা হচ্ছে আমার জন্য, এবং এটা আমাকে আরো পুলকিত করবে, আরো আনন্দ দিবে। কেন আমি সেটা করবো না, সেই জন্যই আমি স্বার্থপর। এবার দেখেন কি বলতেছে, থিংস ইউ শুড নো। এবার কথা হচ্ছে যে আমরা তো সব জানি, দেখেন সবকিছুর মধ্যে একটা নিয়ম কানুন এবং গুছিয়ে কাজ করা, গুছিয়ে কথা বলা, গুছিয়ে চিন্তা করা, এগুলো যদি আপনি করতে পারেন, তখন দেখবেন যে কি চান আপনি, ইটস ইন ফ্রন্ট অফ ইউ। আপনি করতে পারেন না এমন কোনো কিছুই আপনাকে বাধার সৃষ্টি করতে পারে না। আপনি করতে পারবেন, কিন্তু জিনিসটাকে অ্যানালাইজ করে সিস্টেমেটিক ওয়েতে আপনাকে প্লেসিং করতে হবে। কি করতে হবে? কোয়েশ্চেন ইউর থট, গোলস অ্যান্ড সেলফ ইমেজ to uncover how you view yourself. দেখেন এই যে পাশে একটি ছবি দিয়েছে, এটা দেখলেও আপনি বুঝবেন। আমি আরো কুইকলি, আমার যাওয়া লাগবে, টাইম খুব ফাস্ট চলে যাচ্ছে। বলতেছে যে আপনি নিজের চিন্তাটাকে প্রশ্ন করেন, আপনি কি চিন্তা করছেন, আপনার লক্ষ্যটা কি, গোল, লক্ষ্যটা কি, আপনার নিজের ব্যক্তিত্ব কি, আপনার নিজের ছবিটা কি, এটাকে ফার্স্ট আপনি ডিসকভার করেন। এবং ডিসকভার করে কি করতে হবে? ডিটারমাইন ইউর পার্সোনালিটি টাইপ থ্রো কোয়েশ্চেনিয়ার্স টু ফাইন্ড ইউর সেন্স অফ সেলফ। এরপরে বিভিন্ন জায়গায় আপনার মধ্যে অনেক কোশ্চেনিয়ার আছে, কোশ্চেনের মাধ্যমে যদি আপনি টিকিং করেন, তখন আপনি যখন এমনি বুঝতে পারছেন না, ওরা তখন উত্তর দিয়ে দিবে যে দেখো তুমি কিন্তু এই গ্রুপের মধ্যে পড়ছো। There's nothing as shortcut. আমাদের মধ্যে সবাই তো মনে করে বলে দিছে, আমি করতেছি। প্লিজ ডোন্ট ডু দ্যাট ওয়ান। আপনি পথ পরিভ্রমণ না করলে তো পথের দিশা আপনি দিতে পারবেন না কাউকে। ইউ বেটার ক্রস দ্য রোড। তার জন্য সময় নেন, যত দ্রুত কাজ করবেন তত দ্রুত আপনি শেষ হয়ে যাবেন। আপনি ধীরে ধীরে কাজ করেন, এনজয় করেন। এরপরে কি বলতেছে? সেট বাউন্ডারিজ ফর ইয়োরসেলফ টু ফুলফিল ইয়োর ওয়ান্স নিডস, রিলেশনশিপ অ্যান্ড গোল। আমার মনে হয় আপনারা বুঝতেছেন, আমি বাংলা বারবার সবকিছু বোঝাতে হবে না। এরপরে প্র্যাকটিস সেলফ অ্যাওয়ারনেস। কিভাবে আপনার সেলফ অ্যাওয়ারনেস, আপনার নিজের সম্বন্ধে এর বিষয়ে আপনি কিভাবে প্র্যাকটিসটা আপনি করবেন, সেজন্য বলতেছে be honest with yourself to learn about all aspects of your personality. এটার জন্য কি করতে হবে? knowing yourself means recognizing different part of your identity, personality and being. The goal is not to criticize yourself but to acknowledge all sides of your personality. তো এইটা আছে যে, ফর এক্সাম্পল, ইফ ইউ ডোন্ট লাইক টু লুক ইন দ্য মিরর, অনেকে আছে না, আমি আয়নার সামনে দাঁড়াতে চাই না, আমাকে দেখতে ভালো না, আমাকে কেমন কেমন লাগতেছে, আমি ওর মতো হতে চাই। আমাদের ইদানিং তো কপি ক্যাট হচ্ছে, ছবির মতো বানাতে হবে, রং টং করে নিয়ে আপনার আসল চেহারাই গায়েব। উই আর সো আনলাকি। আমার কষ্ট লাগে যে আমি কেন আমাকে আর একজনের মতো নিজেকে লাগাতে হবে। আমি মাঝে মাঝে ভাবি, আমি তাতেই আমি খুশি। আমাকে তো কারোর সাথে কম্পেয়ার করে আমাকে আমার মধ্যে রং টং লাগিয়ে নিয়ে আমাকে সেজে গুজে আসতে হবে না। আমি আমার যে ফ্লেভার, আমার যে এসেন্স, এটাই আমার অ্যাসেট। আর আমার এর জন্যই মানুষ আমার কাছে আসবে, দেয়ার ইজ নো আদার থিংস। সেই জন্য
আপনি মানুষ তো চায় অন্তত আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে আপনি বলেন যে আই লাভ ইউ, ইউ লুক ফ্যান্টাস্টিক, ইউ লুক কনফিডেন্ট, ইউ ডোন্ট হ্যাভ এনি উইকনেসেস। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো আপনি যত বলতে পারবেন, you will gain some extraordinary energies. Ask yourself, why? Are you insecure about your looks? এবার যে কথা বললাম, are you worried about your age? আবার অনেকে বলে যে আমার তো বয়স হয়ে গেছে, এখন তো আর কি করার কোনো চান্স নাই, ঘরে বসে থাকতে হবে, আল্লাহ আল্লাহ করবো, কবে জানি মরে যায়। কেন বলবেন আপনি? যে কয়দিন আপনার হায়াতে আছে আপনি বাঁচবেন, বাট ট্রাই টু লিভ দ্য লাস্ট ডে অফ ইউর লাইফ। এবং প্রতিদিনই আপনি মারা যাচ্ছেন, যখন ঘুমোচ্ছেন আপনি মারা যাচ্ছেন, তারপরে সকালে যখন উঠতেছেন আল্লাহকে আমি শুকর আদায় করছি, আল্লাহ তুমি আমাকে আরেকটা দিন বাঁচার জন্য সুযোগ দিয়েছেন। এভাবে যদি আপনি নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর পেতে পারেন, আপনার মধ্যে কোনো ভয় দ্বিধাদ্বন্দ্ব কিছু থাকবে না, আর আপনি কোনোভাবেই অসুস্থ হতে পারেন না। বেটার এভরিডে, এই যে জার্নালিং এর কথা বলেছিলাম না আপনাদেরকে, আমরা যারা করেছি অ্যাটমিক হ্যাবিটে, খেয়াল আছে তো, জার্নালিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, লিখতে হবে। হোয়াট আর মাই ড্রিমস, আমার স্বপ্ন কি, হোয়াট ডু আই ওয়ান্ট মাই লিগেসি টু বি, কি আমি আমার লিগেসি কি আমি চাই, আমি আমার অবর্তমানে মানুষ আমাকে নিয়ে কি ভাববে, হাউ ডু আদার্স পারসিভ মি, হোয়াট ইজ মাই বিগার ক্রিটিসিজম ইন মাই মাইসেলফ, হোয়াট আর সাম মিস্টেকস আই হ্যাভ মেড। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্লাইডগুলো দেখবেন এবং প্রশ্ন করবেন এবং উত্তর নিজে নিজে খোঁজার চেষ্টা করবেন। 2 নাম্বার কি বলতেছে, ask thoughtful questions about yourself and answer honestly. দেখেন আমরা অনেক সময় কোশ্চেনিয়ার অ্যান্সার, কোশ্চেনিয়ার সেশন ইয়েতে কেউ যদি দেয়, আমরা চেষ্টা করি ভালোটা করার জন্য। না না না, ওটা করার প্রয়োজন নাই। আপনি সব সময় আপনার কি অবস্থান সেটাকেই আপনি লিখবেন, তখন সেখান থেকে বের হয়ে আসবে যে আপনার এই জায়গায় ইমপ্রুভমেন্ট গুলা করতে হবে, এটা আপনার ফেভারে। আপনি এখন বললেন যে একজন লিখে আসছিল কোশ্চেনের মধ্যে ইন্ডিয়ার রাজধানী কি, লিখে আসছে বোম্বে, এসে বলছে মা আমি তো ভুল করে লিখেছি, তুমি আমার জন্য দোয়া করো। দোয়া করলে কি আপনার রাজধানী বোম্বে থেকে দিল্লিতে চলে যাবে? যাবে না। হোয়াট ইজ ফ্যাক্ট অ্যান্ড হোয়াট ইজ ট্রুথ, এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যান্ড ডোন্ট ট্রাইং টু কিপ ইয়োর সেলফ লাইক হেজি, আমাদের সেকেন্ড স্লাইডের মতো ঝাপসা ধুলাময় রাখবেন না। ট্রাইং টু এলিমিনেট দ্যাট পার্ট। এখানে কি বলতেছে, pondering difficult personal questions and analyze your answer can help you learn more about your interests, fears and aspirations. Use what you learn from this activity to spend more time doing what you love and overcoming your fears. See how you respond to these questions. দেখেন এখানে কোশ্চেন কিন্তু দেওয়া আছে, এগুলো কিন্তু আসবে, এগুলো বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনি পাবেন, এবং there are a lot of questions যা সেটাতে কিন্তু আপনার কোন অবস্থায় আছেন সেটাকে অ্যাসেসমেন্ট অ্যান্সার এটা দেওয়া হয়। যে জিনিসটা আমি জানি না আমাদের বাংলাদেশে এটা হয় কিনা, এখানে ইউরোপে আমেরিকা বলেন ইউরোপে বলেন, আপনি কোনো সাবজেক্টে পড়ালেখা করার আগে আপনার নিজেকে অ্যাসেসমেন্টের মধ্যে রেখে তারা দেখবে যে আপনি কোন জায়গায় ভালো করতে পারেন, কোন জায়গায় আপনার উইকনেস আছে, কোন জায়গায় আপনি ইমপ্রুভমেন্ট করতে পারেন। এটা একটা প্রসেস। আমি আপনাদের আবারও বলতেছি, কোনো কাজ শর্টকাট করার চেষ্টা করবেন না, চেষ্টা করেন গুছিয়ে কাজ করার জন্য। এখানে বলতেছে হোয়াট ডু আই লাভ ডুইং, আমি কি করতে ভালোবাসি, হোয়াট আর মাই ড্রিমস, আমার স্বপ্ন কি, হোয়াট ডু আই ওয়ান্ট মাই লিগেসি টু বি, যে কথা আমি আগেই বলেছি, হোয়াট ইজ মাই বিগেস্ট ক্রিটিসিজম অফ মাই লাইফ, আমার জীবনে কোন জায়গায় ক্রিটিসিজম সব আছে সেটা আমাকে ভাবতে হবে, হোয়াট আর সাম মিস্টেকস আই হ্যাভ মেড, হাউ ডু আদার্স পারসিভ মি, অন্যরা আমাকে কিভাবে দেখে, হাউ উড আই লাইক দেম টু পারসিভ মি, হু ইজ মাই রোল মডেল। এরপরে কথা হচ্ছে যে ফাইনালটা হচ্ছে আপনি কে কাকে রোল মডেল হিসাবে আপনি মনে মনে ভিজুয়ালাইজ করেন যে আমি তার মতো একজন ট্যালেন্টেড সায়েন্টিস্ট হতে চাই, তার মতো একজন বিজনেসম্যান হতে চাই, আমি তার মতো একজন সাহিত্যিক হতে চাই, তার মতো একজন আমি সিঙ্গার হতে চাই, তার মতো একজন রিলিজিয়াস লিডার হতে চাই, যে যেভাবে চান সেটাকে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। আমি আপনাদের বলেছি যে ইউ ক্যান অ্যাচিভ এনিথিং ইফ ইউ নো হাউ টু ভিজুয়ালাইজ ভেরি ক্লিয়ারলি। Pay attention to your inner voice. এবার কথা চলে আসতেছে ইনার ভয়েস, ভিতরের আওয়াজ। টু আন্ডারস্ট্যান্ড ইউর পারসেপশন, পারসেপশন হচ্ছে উপলব্ধি, বিভা বা বেদন। আপনার মধ্যে উপলব্ধিটা কি,
আপনার ইনার ভয়েস দেখেন, এখানে ছবিটার মধ্যে ব্রেনের মধ্যে একটা মানুষ বসে আছে, চিন্তা করছে। আমি একটু খেয়াল করবেন, প্রত্যেকটার সাথে আমি কিছু ছবি দিয়েছি, ছবিটার পিছনে কারণ আছে, এই ছবিটার পিছনে কারণ আছে, এই কারণের জন্য এই ছবি দিয়েছে। আপনার কিন্তু কথার সাথে কাজের সাথে ছবি একটা মিল আছে। তো এই জন্য বলছে আপনার ইনার ভয়েসটা আপনাকে বুঝতে হবে। ইউর ইনার ভয়েস এক্সপ্রেসেস ইউর ফিলিংস অ্যান্ড বিলিভ, ডিফাইনিং হাউ ইউ সি yourself. When something frustrates or delights you, it responds. যদি কোনো জিনিস আপনাকে হতাশগ্রস্ত করে অথবা আপনাকে উৎফুল্ল করে, এটা কিন্তু আপনার মধ্যে কিন্তু এটা প্রতিচ্ছবি আপনি চলে আসে। ট্রাই টু টিউন ইনটু দ্যাট ভয়েস। আসলে এইসব বিষয়গুলো হচ্ছে কি ভেঙে 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 লাইন বাই লাইন যদি বুঝিয়ে দেওয়া যায়, বিশ্বাস করেন ইউ উইল রিচ সামওয়্যার। অর্থাৎ আপনার এখানে কোন জায়গায় আপনার ফ্রাস্ট্রেশন আসতেছে, এই ফ্রাস্ট্রেশনের কারণটা যদি খুঁজে পান, যেখানে ইমব্যালেন্সিং আছে এটা টিউনিং করেন। যে জিনিস আপনাকে খুশি দিচ্ছে, এই খুশিটাকে আপনি ডিফাইন করেন, এই কারণে যে আমার খুশিটা আমার আসতেছে, এটাও টিউনিং আপনার একটু ভালো করে করতে পারেন। সেটা দেখবেন, প্রশ্ন করবেন, বলছে হোয়াট ইট সেইং, হাউ ডাজ ইট পারসিভ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ। Go to the mirror and describe yourself out loud or in your head. আয়নার সামনে যে আমি বললাম না যে আপনাকে যা বলতে হবে, আমি আমাকে ভালোবাসি, ইউ লুক ফ্যান্টাস্টিক, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তোমার মধ্যে কনফিডেন্স আমি দেখতে পাচ্ছি, বলেন হাসেন, বলেন হাসেন, কথা বলেন, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলেন, আপনি দেখবেন আপনার মধ্যে চেঞ্জ আসা শুরু হয়ে গেছে। আর দ্য ডেসক্রিপশন পজিটিভ অর নেগেটিভ, আর দে ফোকাসড অন ইউর লুকস অর ইউর অ্যাকশন, এগুলো সব আপনাকে খেয়াল করতে হবে। When you start thinking negatively, stop yourself and question why you are reacting to that way, why you've been getting reacted. যখন আপনি কোনো নেগেটিভ কথা ভাবতেছেন, বলবেন যে কেন আমি এই নেগেটিভে ভাবতেছি, এর থেকে কি আমি কোনো ভালো রেজাল্ট পাবো, না এটা আমার ক্ষতির কারণ হবে। এলিমিনেট দ্যাট পার্ট। এরপর যে লেখা আছে আপনার ডেট ওয়াইজ আপনি কিভাবে জার্নালিং করতে হয়, দেখেন লেখা আছে ডেট দিছে, আপনার দিন দিছে কিবার, আই এম সো আপসেট, আই ডোন্ট ইভেন নো ওয়্যার টু বিগিন। আপনি নিজেই লেখেন, আপনার মনের প্রত্যেকটা কথাকে আপনার জার্নাল করতে হবে। ভাবলেন, আপনি যখনই জার্নালিং করলেন, ইট বিকাম এ ফ্যাক্ট। আপনি সেকেন্ড টাইম দেখে আপনি এটার সমাধান আপনি দিতে পারেন। টু স্টার্ট অফ, আই থিঙ্ক I completely failed my geometric quiz. আপনি ভাবতেছেন আমি ক্লাসে জিওমেট্রিক কুইজ আমি পারি নাই, লিখলেন which I know I should have studied more, for my dad's not gonna be happy about that. আপনার বাবা হয়তো সে ভাবতেছে যে আমার বাবা একজন খুশি হবে না আমি খারাপ করেছি, কিন্তু এই ব্যাপারে আমার লেখাপড়া ভালো করে লেখাপড়া করা উচিত ছিল। লিখলেন যখন, তখন এটা কিন্তু ভালো করে খেয়াল করেন, তখন এটা কিন্তু আপনার মেমোরির মধ্যে চলে গেল ফাইনালি। তখন একটা টাইম আসবে আপনি ওটার জন্য আবার পুনরায় চেষ্টা করবেন। দ্যাট ইজ দ্য বিউটি অ্যাবাউট জার্নালিং। রাইট ইন এ জার্নাল এভরি ডে অ্যান্ড প্রসেস ইউর থটস অ্যান্ড এক্সপেরিয়েন্স। এই যে বিষয়টা জার্নালিং আপনি কিভাবে আপনাকে হেল্প করে, রাইট হোয়াট এভার ইজ অন ইউর মাইন্ড, যেটা আপনার মনে আসতেছে লেখেন। ফ্রি রাইটিং ক্যান হেল্প ইউ আনলক সাবকনশিয়াস থটস টু হেল্প আইডেন্টিফাই হোয়াটস বদারিং ইউ। আপনি যখন লিখবেন, এই লেখার পরে কিন্তু ভাবার সুযোগ হবে, সাবকনশিয়াস মাইন্ড থেকে বের হয়ে বলবে যে তোমার এই জায়গায় তোমার ডিফিকাল্টিজ আছে, ইউ নিড টু কারেক্ট দ্যাট পার্ট। অল্টারনেটিভলি ইউ ক্যান ইউজ প্রম্পটস টু গাইড ইউর রাইটিং। আপনি যখন এটা এর পথ না হয়তো আপনাকে নিজে উৎসাহিত করার জন্যই আপনি আবার লিখতে পারেন। Choose prompts that ask you to describe certain parts of your personality or habit. এবং এটা আপনার মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব, আপনার অভ্যাস কি আছে, এগুলো যদি লেখেন, তখন ওই বুঝতে পারবেন এই অভ্যাস অথবা ব্যক্তিত্ব হয়তো এই কাজের জন্য ঠিক না, আই নিড টু রিঅ্যাডজাস্ট ইটসেলফ। 5 নম্বরে কি বলছে, ইনকর্পোরেট মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস মানে আপনারা জানেন মননশীলতা, সচেতন হওয়া বা মনোযোগ দেওয়া। ইনকর্পোরেট সংযোগ ঘটান ইন মাইন্ডফুলনেস ইনটু ইয়োর ডে। প্রতিদিন কি কাজ করতেছেন সেই ব্যাপারে আপনি মনোযোগী হন, সচেতন হন, টু লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। এবং তখন ভাবেন যে আমি এই সময়ের মধ্যে অবস্থানে আছি। দেখেন এখানে পাশে দুটো আঙ্গুলের মাঝখানটা ফুল রয়েছে, ইউ ফোকাস অন দ্যাট পার্ট এবং ভালো করে খেয়াল করেন। দেখেন ফুলটা আমি দেখতে পাচ্ছি,
শুধু ফুল দেখতে পাবেন আর কিচ্ছু আপনার দেখা যাবে না। এরকম একটা মাইন্ড, এটাকে একটা কানেক্ট করতে হবে, জানতে হবে। ইনকর্পোরেট মাইন্ডফুলনেস ইনটু ইওর ডে টু লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। আজকে এখন এই অবস্থায় আমি ফুল দেখতেছি যেটা আমার হাতের মধ্যে আছে। Mindfulness is the act of experiencing the present moment to help you understand your thoughts, action, and motives. Most importantly, it states of attention to yourself and that world you are experiencing. Practicing mindfulness can help you push aside directions and check in with yourself even in the most hectic of time. এই জন্য কি করতে হবে? অ্যাভয়েড ইটিং মিলস অ্যাট ইউর কম্পিউটার অর টিভি, ফোকাস অন হাউ দ্য ফুড টেস্ট অ্যান্ড দ্য ফিলস ইন ইউর মাউথ। এই যে একটা অভ্যাস আমাদের আছে, আমাদের খাবার টেবিলের খাওয়া নিয়ে যায়, টেলিভিশন দেখতেছে, হাতের মধ্যে প্লেট নিয়ে কি খাচ্ছি আমি বলতে পারতেছি না, আমার খেতে হবে তাই খাচ্ছি। আপনি ইউ মিস অ্যান অপরচুনিটি। আপনি যখন খাওয়া খাচ্ছেন, আপনার সাথে আপনার মেমোরির সাথে এর ফুডের সাথে একটা ইন্টারাকশন হয় এবং সেটা কিন্তু আপনার পেটের ভিতরে এক ধরনের এনজাইম আপনাকে হেল্প করে ডাইজেস্ট করার জন্য। আপনি ইউ এনজয় দ্য পার্ট, ইউ এক্সপেরিয়েন্স দ্য ফুড কোয়ালিটি, এবং এটা মেমোরির একটা ব্যাপার আছে। সেই জন্য যখন খেতে বসবেন, দেয়ার শুড নট বি মোবাইল, দেয়ার শুড নট বি এনি আদার টক্স। যখন ফুড নেবেন, খাবেন এবং এটাকে শুকর আদায় করবেন যে অনেকের কাছে আমার ফুডই নাই, আজকে আমার টেবিলে ফুড আছে। আর এইটুকু যখন আপনি ভাববেন, আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব সৃষ্টি হবে, তখন আপনি শুকর আদায় করতে পারেন। আর এই শুকর আদায় করা মানে ইউ হ্যাভ বিন গিভিং এ পজিটিভ ভাইবস টুয়ার্ডস ইওর 84 ট্রিলিয়ন সেলস। টেক এ ওয়াক অ্যান্ড নোটিস হাউ দ্য গ্রাউন্ড ফিলস বিনিথ ইওর ফিট। আপনি দেখেন, আমরা তো এর সাথে ভুলেই যাচ্ছি, এটা বিশাল বিষয়, বিশাল কথা, আমরা ভুলে যাচ্ছি। আপনি যখন খালি পায়ে মাটিতে হাঁটবেন, তখন আপনি ফিল করতে, পায়ের নিচে আপনি কেমন অনুভব করছেন, মাটির স্পর্শ, ঘাসের স্পর্শ আপনার কেমন সেন্স দিচ্ছে। আবার দেখেন, যখন আকাশে সূর্য দেখবেন, আপনি পুরো আকাশটা, খোলা আকাশ দেখবেন, পাখি উড়ে যাচ্ছে দেখছেন, তখন আপনার মধ্যে একটা শিহরণ জাগবে। বিশাল আকাশ দেখে মনটা আপনি দেখবেন বিশাল বড় হয়ে যাচ্ছে। আপনি দেখবেন গাছের পাতা দুলতেছে, হাওয়ায় দুলতেছে। আপনি জানেন, এই গাছের পাতা আপনি যখন দেখতেছেন, এই হেলা দুলার যে সেন্সেশনটা, এটা কিন্তু ইজ বিন ট্রান্সফারিং টু ইয়োরসেলফ। ডু ইউ নো অ্যাবাউট ইট? এটা নিয়ে বিশাল আলোচনা আর একদিন করা যাবে। আকাশ যখন দেখতেছেন, আপনার মনটা বিশালতায় ভরে যাচ্ছে। মাটির স্পর্শ যখন আপনাকে ধরতেছে, তখন আপনার শরীরের মধ্যে শিহরণ জাগাচ্ছে। আপনি জানেন, এটাকে ভালো লাগা বলা হয়। তা আপনি যত ব্যাপকভাবে এই জিনিসগুলো প্রকৃতির সাথে সংযোগ ঘটিয়ে আপনি নিতে পারেন, আপনার মতো সুস্থ মানুষ পৃথিবীতে আর একটাও হবে না। There's nothing called sickness. We are the people who's creating, or by genetically we got it from our forefathers, এবং পরিবেশ আমাদেরকে সে ব্যাপারে প্রভোগ করে to go for that serious sickness. মাইন্ডফুলনেস, মননশীলতার কথা আপনাদের বলেছি। সচেতন হওয়া ডাজন্ট জাস্ট মেক ইউ প্রেজেন্ট। শুধুমাত্র মানে সচেতন হলেন আর আপনার, তার মানে আপনি প্রেজেন্টে নাই। ইট অলসো মেক্স ইউ পজিটিভ। এবং যদি এটা করতে পারেন, তাহলে আপনি সব সময় পজিটিভ মেন্টাল স্টেট আপনার মধ্যে চলে আসবে। যখন আপনি ফিল করতে পারতেছেন, আপনি কেউ আসে, আপনি দেখতেছে, কেউ হাসে, আপনাকে দেখে হাসতেছে, খুশি মনে হাসতেছে, তার ভাইব্রেশনটা আপনার কাছে আসতেছে। শিশু একটা দৌড়ে আপনার কোলের কাছে উঠার জন্য হাত তুলে দিয়েছে, ইউ আর এ লাকি পারসন। বাচ্চাটাকে কোলে নেন, হাউ ইউ ফিল দ্য ভাইব্রেশন। এটাই তো প্রকৃতি। একটা ফুল দেখতেছেন, ফুল দেখে আপনার ভালো লাগছে, কাছে যাচ্ছেন, সুবাস আপনার নাক দিয়ে ভিতরে যাচ্ছে, আপনার মধ্যে শিহরণ আসতেছে। দ্যাট ইজ মাইন্ডফুলনেস। আপনি করেন, এবং এইটাই হচ্ছে আপনি প্রেজেন্টে আপনার অবস্থান করতেছেন। When you focus on being present, paying attention to your surroundings, quieting your mind and appreciating the present, you can reduce stress and foster a more positive way of thinking. এখানে যে আপনার যে দেখতেছেন, যে প্রেজেন্ট দেখতেছেন, আপনার পরিবেশ দেখতেছেন, যে কোয়াইট যে এনভায়রনমেন্ট যেটা আছে, অর্থাৎ শান্ত যে পরিবেশ যেটা আছে, এটা কিন্তু আপনার মধ্যে একটা বিশাল পরিবর্তন আপনার দিচ্ছে। এই জন্য বলতেছে, ড্রিম বিগ, স্বপ্ন বড় দেখেন, এন্ড নেভার গিভ আপ। স্বপ্ন দেখবেন বড়, এটাকে আপনি বাদ দেওয়া যাবে না। নেভার গিভ আপ, বাট ওয়ার্ক হার্ড। ড্রিম দেখার সাথে সাথে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, ইট উইল
ইট উইল পে অফ। আপনি হার্ড ওয়ার্ক করলে আপনি রেজাল্ট পাবেন, আপনি এর পরিণতি আপনি পেয়ে যাবেন ভালো। স্টে পজিটিভ যখন থাকবেন, বেটার ডেজ আর অন দ্য ওয়ে। যখনই আপনি পজিটিভ থাকবেন, রেজাল্ট আসতেছে না, খারাপ সময়, পজিটিভ থাকলে সময়, ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে। মেক ইট হ্যাপেন্স অ্যান্ড শক এভরিওয়ান। আপনি যখন মেক ইট হ্যাপেন করবেন, কোনো ঘটনা আপনি ঘটায় ফেলবেন যেটা আগে কেউ করতে পারে নাই, সবাই অবাক হয়ে যাবে, বলে ওই বাপ রে বাপ, সাংঘাতিক অবস্থা করে ফেলেছে। দেখেন এই ছোট্ট ছোট স্লাইড গুলা আমি কালেক্ট করেছি আপনাদের জন্য, আপনারা দেখবেন, মানে এর সাথে প্রত্যেকটা জিনিসের সাথে সিকোয়েন্স করা আছে। আমি তো এইটা, আমি এভাবেই আমি চিন্তা করি, আমার চেতনা এভাবেই আমাকে লিড করায়। 6 নাম্বার, কোয়েশ্চেন ইউর বডি ইমেজ টু ডিসকভার হাউ ইউ ভিউ ইউরসেলফ। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আপনার শরীরকে প্রশ্ন করেন, আপনার বডির ইমেজকে প্রশ্ন করেন, ডিসকভার করেন, আপনি নিজেকে দেখার চেষ্টা করেন। রাইট এ লিস্ট অফ অ্যাডজেক্টিভস অ্যাবাউট দ্য ওয়ে ইউ লুক। সব সময় আপনার কোন কোন ভালো গুণগুলো আপনি লেখা শুরু করেন। আপনি এই গুণ আছে, এই গুণ লিখতে হবে, কিন্তু আপনার আমার সবই আছে, সবই কোনো শব্দ না, স্পেসিফিক্যালি আপনি লিখবেন। আপনি যখনই লিখবেন তখন অবাক লাগবে, আরে আমি তো আসলে তাই, আমি দয়ালু, ইয়েস, আমি মানুষকে হেল্প করতে পছন্দ করি, আই এম ভেরি হেল্পফুল, আমি কোনো মানুষ বিপদে পড়লে তার কাছে দাঁড়াতে পছন্দ করি, আমি 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 সব সময় এই জিনিস ডিফিকাল্ট অবস্থায় আমি তাকে এইভাবে হেল্প করি। তো এই যে জিনিসগুলো আপনি করেন, এগুলোকে যত আপনি নোট ডাউন করবেন, ডু ইউ নো দ্যাট ইউ গেট এনার্জিস। আর দিস নেগেটিভ আর পজিটিভ আপনি খেয়াল করতে হবে। আপনি যখন রিয়াক্ট করেন, কারোর সাথে খারাপ ব্যবহার করেন, ওখানে পাশে লিখে রাখেন যে ইউ আর নেগেটিভ, আমি তো নেগেটিভ একটা কাজ করলাম। আমি যখন কাউকে কাইন্ড হলাম, তখন আপনি লিখে রাখেন যে পজিটিভ। তার মানে আপনি যখন নেগেটিভ থাকবেন, আপনার শরীরের মধ্যে ওই হরমোনটা আপনার কিন্তু এক্সপ্লোর করবে, যেটা আপনাকে অসুস্থ করে দেবে। আর এই নেগেটিভ শব্দগুলাকে বারবার আপনি কি করতে হবে, চেষ্টা করতে, এটা পজিটিভ ফর্মে চেঞ্জ করতে হবে। Confidence in your body can transfer to confidence in your part of your life. So try to reframe hateful words into something loving. আপনার কথা খেয়াল করবেন, আপনার এই যে আপনি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করেন, না করে কিভাবে সেটাকে লাভিং কেয়ারিং ওয়েতে যদি বলতে পারেন, এটা কিন্তু আপনার জীবনকে এবং আপনার চিন্তা চেতনাকে কমপ্লিটলি চেঞ্জ করে দেবে। মাই থাইস আর টু বিগ। অনেকে বলে না আমার পাওটা, আমার রানটা অনেক বড়, নড়াচড়া করতে পারে না। নো, আপনি বলেন কি বলেন, রিফ্রেম ইট উইথ, আপনি এবার বলেন যে এটাকে আসলে আপনার কম, কিন্তু নিজেকে বলেন মাই লেগস আর স্ট্রং। তাই বড় মানে এটা খুবই স্ট্রং, অ্যান্ড ক্যারি মি ওয়্যার আই ওয়ান্ট টু গো। কারণ এই আমার পাও, রানটা আমার থাকার জন্য আমাকে যেখানে যেতে চাই আমাকে হোল্ড করতেছে। দেখেন কোথায় আপনি বলতেছেন আমার পাওটা মোটা, সবাই কি বলবে, ওয়্যার ইজ এটা, দিস ইজ ইউর পাওয়ার। এটা লেখেন, বলেন, এটা আপনাকে হেল্প করবে। এরপর যদি আপনি ভাবতে পারেন, ইফ ইউ থিঙ্ক আই ওয়ে টু মাচ, আমার বোধহয় ওজন অনেক বেশি, চেঞ্জ দ্য থট টু ওয়েট ইজ জাস্ট এ নাম্বার অ্যান্ড আই এম মোর দ্যান এ নাম্বার। এটা তো নাম্বার, ওজন একটা নাম্বার, আমি তার থেকে অনেক বেশি। How you view others is a projection of how you view yourself. আপনি যখন মানুষকে খারাপ ভাবেন, যে ভাবতেছেন, আপনি কিন্তু মনে করতে পারেন আপনি কিন্তু সেই মানুষটা, খারাপ মানুষটা আর একজনকে খারাপ ভাবতে পারে। এক্সপ্লোরিং ইউর পার্সোনালিটি, এক্সপ্লোরিং ইউর পার্সোনালিটি যেটা আপনি কিভাবে করবেন দেখেন, think about role you play in your life to better understand your priorities. Everybody plays multiple role their life based on their relationship, work responsibility and social interaction. Sit down and make a list of your roles, then circle which one means the most to you. This can help you set priorities and help you recognize who you are. Some examples of role includes, আপনি কি কি রোল ইনক্লুড করতে পারেন, যে কারা এর মধ্যে রোল প্লে করবে, আপনার প্যারেন্টস, বাবা মা, আপনার বন্ধু, আপনার টিম লিডার যে আছে সে, ইমোশনাল সাপোর্ট যে দেয় সে, আপনার মেন্টর, মেন্টি, কনফিডেন্ট, ক্রিয়েটার, আপনার সৃষ্টিকর্তা এবং প্রবলেম সলভার। এখানে একটা কথা বিউটিফুল পয়েন্ট দিয়েছে, নোবডি ইজ টু বিজি, ইটস জাস্ট এ ম্যাটার অফ প্রায়োরিটিস। এটা বিউটিফুল কথা, কিন্তু বলে না যে আমি খুবই বিজি। আমার সাথে যদি কেউ বলে আমি খুবই বিজি, আমি বলে ইউ আর এ লেজি, বিকজ ইউ ডোন্ট নো হাউ টু প্রায়োরিটাইজ ইউর ওয়ার্ক। কোনটা জরুরি কোনটা জরুরি না,
সেভাবে কাজ করেন, অজরুরি কাজটা আপনি যখন প্রথমে করবেন, জরুরিটা যখন লাস্ট টাইমে তখন দৌড়াদৌড়ি আপনার শুরু হয়ে যাবে। এটাও কিন্তু একটা গুছিয়ে কাজ করার একটা বিশাল একটা ব্যাপার। আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ প্রায়োরিটি, আপনার সেটাকে আপনি বুঝতে হবে, এবং প্রায়োরিটি ওয়াইজ, আর্জেন্ট, ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমরা আগেও আলোচনা করেছি। এটা খেয়াল করবেন, যেটা অত্যন্ত জরুরি সেই জিনিসটা আপনি প্রথমে অ্যাটেন্ড করেন, এবং এটা না হলে ক্ষতি হতে পারে, ইমিডিয়েটলি অ্যাটেন্ড করেন, সব কাজ এক সাইডে রেখে। এই হ্যাবিটটা আমাদের মধ্যে গ্রো করতে হবে। স্লাইডটা দেখে নিয়েন, এটা টকস অ্যাবাউট ইট। Analyze the 6 elements of your personality to discover a sense of self. এখানে আপনার এই যে এলিমেন্ট যেগুলো আছে, এটা আপনি কিভাবে আপনার ব্যক্তিত্বটা কি ডিসকভার কিভাবে করবেন। ভ্যালুজ, আপনার ভ্যালুটা কি, হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু ইউ, আপনার জন্য কোনটা প্রয়োজনীয়, হোয়াট ক্যারেক্টারিস্টিক্স ডু ইউ প্রাইজ ইন ইউর সেলফ অ্যান্ড আদার্স। ইন্টারেস্ট, হোয়াট আর ইউ কিউরিয়াস অ্যাবাউট, আপনি কোন বিষয়ে এত আগ্রহী। হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, অবসর সময় আপনি কি কাজ করেন। টেম্পারমেন্ট, what 10 words describe you best, how do you handle difficult situation or confrontations। এগুলাও আপনারা আসলে ব্যাপারটা হয়েছে কি এত অল্প সময়ের মধ্যে এত ডিটেইল আলোচনা করা যায় না। আপনি লিখবেন, দেখবেন, দোজ ওয়ার ইন্টারেস্টেড লেখেন এবং এটা এক্সপ্লোর করার চেষ্টা করুন। আমরা আগেও বলেছি, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ আস্ক আস ইন দ্য নেক্সট সেশন, আমরা চেষ্টা করব সেগুলোকে দেওয়ার জন্য। অ্যাক্টিভিটিস, what are the most and least enjoyable part of your day, সবচেয়ে কোনটা আপনার জন্য মানে অপ্রয়োজনীয় বিষয় ছিল সেটাও নোট করেন, যে সময়টা পুরো দিনের যেটা না করলেও চলতো। ডু ইউ হ্যাভ এনি ডেইলি রিচুয়ালস, আপনার যদি কোনো প্রতিদিনের যে আপনাদের ধর্মকর্মের যে কাজ আছে সেটা আপনার আসলে থাকে, এটাকে আপনি করেন অ্যাক্টিভিটিস, লেখেন সেটাও, যে আমি সকাল থেকে এবং রাত্রি পর্যন্ত আমার 5 ওয়াক্তের নামাজ আমি টাইমলি আদায় করেছি, আমি এই কাজ করেছি, সেই যেগুলো আছে নিয়ম আপনি ও ডিসিপ্লিন করে লিখতে হবে। লাইফ গোলস, জীবনের আপনার গোলটা কি, what have been the most important events of your life, where do you see yourself in 5 years। এরপরে ভাবতে হবে আপনি এখন থেকে আগামী 5 বছরে আপনাকে কিভাবে দেখতে চান। এটা কিন্তু যে কোনো বড় বড় অর্গানাইজেশনে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তারা এই যে প্রশ্ন করবে, আর এই প্রশ্নের উপর বেস করে আপনার পার্সোনালিটি, আপনার লক্ষ্য, আপনার ক্যাপাবিলিটি বুঝতে পারবে, যে কি আসলেই আগ্রহী, সে কি ডেভেলপ হইতে চায়, না সে শুধু চাকরির জন্য আসবে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি আজকের থেকে 5 বছর পরে আপনি কোন জায়গায় কিভাবে দেখতে চান, এটাকে আপনি লিখে রাখতে হবে। স্ট্রেংথস, হোয়াট আর ইউর অ্যাবিলিটিস, স্কিলস অ্যান্ড ট্যালেন্টস, what are you really good at, আপনার কি কি আপনার যোগ্যতা আছে, কি আপনার মেধা আছে, কি কাজ করতে পারেন, আর কোন কাজে আপনি ভালো এক্সপার্ট, এটাও আপনাকে লিখতে হবে। একে বলা হয় স্ট্রেংথ। এরপরে জিনিসটা আছে পার্সোনালিটি টেস্ট, আপনি অনলাইনে করতে পারেন, এ নিয়ে আমরা এত ব্যাপকভাবে বলবো না, সময় ইজ রানিং, টাইম ইজ রানিং আউট। এখানে বলতেছে টেক অ্যান অনলাইন পার্সোনালিটি টেস্ট টু ক্যাটাগরাইজ ইউর পার্সোনালিটি। আপনি দেখতে পারেন ওদের কোশ্চেনিয়ার আছে কিভাবে এটা সেট করতে পারে। যেমন এখানে একটা আছে ব্লু, গোল্ড, অরেঞ্জ এন্ড গ্রিন। যে মানুষগুলা ইমোশনালি ড্রিভেন, যারা সেক্স হারমোনি ইন গ্রুপ, সবসময় চেষ্টা করে একটা গ্রুপের মধ্যে একটা হারমোনি অবস্থা সৃষ্টি করে। ইন্টারেস্টিং, ক্রিয়েটিভ অ্যান্ড সিম্প্যাথেটিক, এরা হচ্ছে ব্লু গ্রুপের মধ্যে পড়ছে। গোল্ড যারা হবে তারা লয়্যালটি ড্রিভেন, রেসপেক্ট রুলস অ্যান্ড অথরিটি, রেসপন্সিবল, অর্গানাইজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিভ। অরেঞ্জ গ্রুপের মধ্যে বলি ক্যারেক্টার গুলো আপনি যদি এর মধ্যে পড়েন আপনি বুঝতে পারবেন আপনি ইউ আর ইন ব্লু, গ্রিন, অরেঞ্জ অর দ্য গোল্ড। তো এগুলা সময়ের ব্যাপার, এগুলো নিয়ে আপনারা করতে পারেন, আপনার অনলাইনে চেক করলে পাবেন। 4 হচ্ছে ইনভাইট কমেন্ট্রি ফ্রম আদার্স টু বেটার আন্ডারস্ট্যান্ডিং ইউরসেলফ। সবসময় চেষ্টা করবেন অন্যের মতামত নেওয়ার জন্য। আপনি যদি কোনো ব্যাপারে অ্যাগ্রি না করেন, চেষ্টা করবেন তার জন্য মতামত নিয়ে সেভাবে আপনি প্রোগ্রেস করার জন্য। ইউর আনকনসিয়াস ইনার কনভারসেশন হ্যাজ হেল্পড ইউ মিমিক দ্য পিপল অ্যারাউন্ড ইউ রাদার দ্যান আন্ডারস্ট্যান্ড ইউরসেলফ বেটার। ফিলিং ইউর নিডস, আপনার যে প্রয়োজন সেটা কিভাবে ফিল করবেন, আপনার খাওয়া বলেন, ঘুম বলেন, এক্সারসাইজ বলেন, দৌড়ানো বলেন, এটা একটা সেকশন কিভাবে করবেন। প্র্যাকটিস সেলফ কেয়ার টু ম্যানেজ স্ট্রেস, আপনি স্ট্রেস কিভাবে ম্যানেজ করবেন সেজন্য যে আপনি দেখেন পাশে আছে যে
ডিউরিং দ্য ক্রাইসিস আপনি কি করতে হবে, মেডিটেশন করতে পারেন, স্টে অ্যাক্টিভ থাকতে সবসময়, যখন প্রবলেমের মধ্যে ঝিম মারে কোনায় বসবেন না, এটাকে আপনি সবসময় মেডিটেশন করতে পারেন, সবসময় কাজের মধ্যে আপনার ব্যস্ত থাকবেন, ওই অযথা আপনি নিউজ দেখবেন না, ইউটিউবে নিউজ এটা ঘটতেছে সেটা ঘটতেছেন, আপনার কিন্তু স্ট্রেস লেভেল বেড়ে যাবে। টেক এ লাভড ওয়ান, টক টু এ লাভড ওয়ান, আপনার প্রিয় মানুষের সাথে কথাবার্তা বলেন, অ্যাভয়েড পিপল প্লিজিং, মানুষকে খুশি করার জন্য সারাক্ষণ আপনি নাটক করায় যে ভাবলো করতে বাদ চলে যান। থিঙ্ক রিয়েলিস্টিক অ্যান্ড ডোন্ট প্যানিক, চিন্তা করেন বাস্তব ধর্মী কেন, আর প্যানিক করার চেষ্টা আপনি করবেন না। এর মধ্যে আর বাকি প্র্যাকটিস কি আছে এখানে লেখা আছে, আপনি দেখে নেবেন। ক্রিয়েট এ গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স এন্ড অ্যাভয়েড বার্ন আউট, আপনি সবসময় চেষ্টা করতে হবে, দেখেন আপনার কাজ এবং আপনার জীবনের অন্যান্য জিনিসগুলো কিভাবে ব্যালেন্স করতে হবে, কতক্ষণ আপনি অফিসে সময় দিবেন, কতক্ষণ আপনি বাসায় থাকবেন, ছেলে মেয়েদেরকে সময় দিবেন, এবং আপনার নিজের শরীরের জন্য সময় দিবেন, কতক্ষণ আপনি পড়বেন, কতক্ষণ আপনি নতুন জিনিস শিখবেন, এগুলাকে একটা ব্যালেন্স করার একটা ফর্ম আপনি করতে হবে। Establish boundaries in your relationship to understand your limit, এটা কিন্তু সাংঘাতিক একটা বিষয়, আপনি পড়ে দেখবেন। বাউন্ডারিজ ইন ম্যারেজ, এমনকি আপনার বিবাহিত জীবনের মধ্যেও কিন্তু একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। ডোন্ট ট্রাইং টু এক্সিড দ্য বাউন্ডারি। আমাদের মধ্যে যে সমস্যাগুলো হওয়ার মেইন কারণ হচ্ছে উই নেভার ট্রাইং টু পুট আওয়ার বাউন্ডারি ইন আওয়ার রিলেশনশিপ। এই ম্যারেজের যে রিলেশনশিপ যেটা আছে, যেটা নিয়ম আছে, প্রত্যেকটা রিলিজিয়ান সে ব্যাপারে কিন্তু আমাদেরকে প্রভূত জ্ঞান দিয়েছে এবং গাইডলাইন দিয়েছে, আমরা কিন্তু সেটা করি না জন্যই আমাদের পথ কিন্তু আমরাই নষ্ট করে ফেলি। এর মধ্যে কি বলতেছে দেখেন, বাউন্ডারিজ ইন ম্যারেজের মধ্যে বলছে হেলদি বাউন্ডারিজ লিডস টু এ হেলদি ম্যারেজ and give you the ability to love selflessly and sacrificially. Try setting marital boundaries in 4 areas. কোন চারটা এরিয়াতে বাউন্ডারি ফিল করতে হবে? একটা হচ্ছে হাউ ইউ ফিল, আপনি ম্যারেজ লাইফের মধ্যে আপনার পার্টনারের সাথে আপনি কেমন ফিল করতেছেন। ইফ ইউ হ্যাভ সাম ডিফিকাল্টিজ ট্রাইং টু সর্ট আউট অ্যান্ড টেক ইনিশিয়েটিভ, এটা সলভ আপনার করতে হবে। হোয়াট ইউ এক্সপেক্ট, আপনি কি এক্সপেক্ট করতেছেন আপনার অপোনেন্টের কাছ থেকে? মনে মনে মন কলা খালি তো হবে না, আমি ভাবতেছি সে আমাকে দিবে, বলেন, টক ভেরি ক্লিয়ারলি, আপনি সেটা নাও বুঝতে পারে, এই জিনিসগুলো পরিষ্কার হওয়া দরকার। দ্য ওয়ার্ক ইউ ডু, আর আপনি কি ধরনের কাজ করতেছেন। যারা ব্যবসায়ী হয় তারা তো ফ্যামিলি সময় দিতে পারে না, তারা শুধু অর্থ উপার্জনের জন্য সারাক্ষণ পিছিয়ে দৌড়াচ্ছে। ইউ আর নেভার ট্রাইং টু থিঙ্ক দ্যাট সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ, ইউর চিলড্রেনস আর ওয়েটিং ফর ইউ। সেজন্য আপনার কাজ অনুযায়ী আপনাকে সময় দিতে হবে, মাঝখানে আপনার সময় বের করে নিতে হবে। ইউর টাইম টুগেদার, এবং দুজনের সাথে আপনার সময় দেওয়ার একটা পথ আপনাকে করে নিতে হবে। রাইট এ বুক, রাইট 500 ওয়ার্ডস এ ডে, প্রতিদিন আপনি অল্প অল্প কিছু লেখার অভ্যাস করেন সময় আপনাকে কাজে নেওয়ার জন্য। সেট গোলস টু গিভ ইয়োরসেলফ সামথিং টু অ্যাচিভ, আপনার জীবনে কিছু লক্ষ্য নেওয়ার জন্য একটা গোল সেট করেন, যে আমি একটা বই লিখবো, আমি একটা স্ক্রিপ্ট লিখবো, আমি এটা করব, যে কোনো জিনিস গোল সেট করেন এবং এটা আপনার লিগেসির জন্য রেখে যান, মানুষের উপকারের জন্য লেগে যান। এই জিনিসগুলো আপনার গুছিয়ে করার চেষ্টা করবেন, আর কোনোদিন ছেড়ে দিবেন না, নেভার গিভ আপ। এরপরে আমি শর্টকাট আরো বলার চেষ্টা করতেছি, যারা এন্টারপ্রেনার হয়, ব্যবসায়ী হয়, যারা নতুন কিছু সৃষ্টি করতে চায়, যারা চাকরি না করে এন্টারপ্রেনার হতে চায়, তাদের মধ্যে আই স্যাক্রিফাইস, আই ওয়ার্ক হার্ড, I work smart, I am professional, I am building my empire, I am the master of my destiny, and I am an entrepreneur. এই ক্যারেক্টার যদি থাকে তাহলে আপনার মধ্যে এন্টারপ্রেনার ক্যারেক্টার ফুল ফুটে আসবে, আপনি অবশ্যই সফল হবেন। পাউলো কোহেলো ইনি হচ্ছে ব্রাজিলিয়ান লিরিস্ট এবং নোবেলিস্ট, খুব নাম করা। উনি কি বলতেছেন, আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি, উনি বলতেছেন, from the moment we are born, people tell us that the world is like this and like that, this way, that way. It is natural that for a certain period of time, we end up believing what we are told, but we must soon push these ideas aside and discover our own way of living reality. যে কথা কিন্তু আমি কিন্তু শুরুতেই বলেছি, দেখেন এক একটা ফিলোসোফার বলেন, লিরিসিস্ট বলেন, তারা কিন্তু একইভাবে, আমরা কিন্তু যা দেখি, আমরা যখন আকাশের দিকে দেখি সকালবেলায়, সূর্য দেখি, সূর্য তো আমরা একইভাবে দেখি, চাঁদ যখন দেখি একইভাবে দেখি, কিন্তু এক একজনের বর্ণনা একইভাবে, এক এক রকম, তাই না? তো আমাদের কথা হচ্ছে, আমাদের যে আমার কানের কাছে যে জিনিসটা বারবার বলতেছে, যে রেকর্ড বারবার বাজতেছে, আমরা মনে করি পৃথিবীতে বোধহয় তেমনি,
না 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 না, আপনার কাজ করতে হবে, ঘর থেকে বের হন, আপনার নিজের চোখ, আপনার বিবেচনা, চিন্তা দিয়ে নতুন পৃথিবীকে আপনি আবিষ্কার করেন। সেলফ লাভ and self discovery are deeply intertwined, each of them influencing and enhancing the other and helping us to unfold our true identity. দেখেন বিউটিফুল, দেখেন গ্রামের ছবি, দেখেন how you feel about it, চিন্তা করে দেখেন আমাদের প্রকৃতির মধ্যে রয়ে গেছে, এর থেকে সুন্দর কি আর কিছু আছে? এর সাথে কিন্তু আপনি কানেক্ট হতে পারেন। You are the sun, the universe didn't breathe star fire into your bones just so you could burn yourself out over one who treats you like a cigarette breaks. You deserve someone who knows there is a stardust in your veins and that you are the sun. আপনি নিজেই একটা সূর্য, খুব বিউটিফুল একটা কবিতা। And he will say, and the sun doesn't shine because someone else wants it to. It shines because that it what was born to do. অর্থাৎ যে কাজের জন্য সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা, সে কাজ তার পুরো দমেই করতেছে। সূর্য তার আলো দিয়েই চলেছে, সে নিজেকে বার্ন করতেছে, পুরো পৃথিবীকে জাগিয়ে রেখেছে। তেমনি ভাবে আপনি মানুষ হিসাবে আপনার মধ্যে সেই যোগ্যতাটা আছে। আপনি কেন নিজেকে ছোট ভাবছেন? ইউ ক্যান ডু ফ্রম ইউর সাইড ইভেন ইউ ডোন্ট হ্যাভ এনিথিং উইদিন ইউ। ক্যালাস বলতেছেন, নাথিং ইজ মোর অ্যাক্টিভ দেন থটস। ওয়াও, চিন্তাই সবচেয়ে বেশি অ্যাক্টিভ। ভালো চিন্তা করেন, তাতে খারাপ চিন্তাটাই মাথার মধ্যে দৌড়াদৌড়ি বেশি করবে, নন স্টপ এবং স্পাইরাল ওয়েতে, একটা সাথে একটা লাগানো অবস্থায়। ফর ইট ট্রাভেলস ওভার দ্য ইউনিভার্স, এটা পুরো পৃথিবী কিন্তু ভ্রমণ করে। আপনার চিন্তা কিন্তু যখন আপনি ছেড়ে দিলেন, হোল ইউনিভার্স সেটা ট্রাভেল করে। এন্ড নাথিং ইজ স্ট্রঙ্গার দ্যান নেসেসিটি ফর অল মাস্ট সাবমিট টু ইট। সেজন্য বলেছিলাম এর আগে, আপনি চিন্তা করার আগে সাবধান হবেন। খারাপ চিন্তা যদি করেন, এটা কিন্তু ট্রান্সমিট হয়ে গেল, খারাপটাই আপনার কাছে ফেরত নিয়ে আসবে। হোল ইউনিভার্স ইজ ওয়েটিং টু গিভ ইউ ব্যাক। ভালো চিন্তা করেন, ভালো চিন্তা কিন্তু সেটা নিয়েই আপনার কাছে আসবে। কথাগুলো শুনতে খুবই একটু অবাক লাগছে, কিন্তু এটা প্র্যাকটিস করার জন্য ইউ নিড মেডিটেশন। কনসেন্ট্রেট আপনাকে করেন, আপনি নিঃশ্বাস নেন, নিঃশ্বাস ছাড়েন, এর জায়গায় যদি ফোকাস করতে পারেন, আপনি দেখতে পাবেন অনেক কিছু আপনার সামনে পরিষ্কার হয়ে আসবে। মার্কাস অরেলিয়াস কি বলেছেন? ইফ ইউ আর ডিস্ট্রেসড বাই এনিথিং এক্সটার্নাল, if you are distressed by anything external, বাইরের কোন জিনিস দ্বারা আপনার যদি আপনার মানে অস্বস্তির মধ্যে পড়েন, the pain is not due to things itself but to your estimate of it. আপনি যে পেইনটা পাচ্ছেন, আপনার চিন্তা থেকে মনে করছেন এটা আমার কষ্টের ব্যাপার, এই কারণ তো এটা এরকমও হইতে পারতো, কিন্তু সে তো করে নাই, আপনি নিজেই তৈরি করছেন। and this you have the power to revoke at any moment, এবং এটাকে আপনি স্টপ করতে পারেন আপনার চিন্তার গতির মধ্যে। আপনি পরিবর্তন আনতে পারেন যদি আনেন। ইটালিয়ান আপনার রোমান এম্পায়ার, সে আপনার 121 থেকে 180 বছর ওই সময়ের মধ্যে সে ছিল। তখনকার দেখেন মানুষ কিভাবে চিন্তা করতো। আমার যে কষ্টটা, সেটা কষ্ট কিন্তু পৃথিবী আমাকে দিচ্ছে না, এটা আমার চিন্তার পরিণতি, আমার সে কষ্টটা। জন ক্যাবাট-জিন বলতেছেন, আমেরিকান প্রফেসর বলছেন, in the meditation practice, দেখেন আমাদের লাস্টে চলে আসতেছে আমরা, in meditation practice we cultivate acceptance by taking each moment as it comes and being with the fully as it is. তো সেই জন্য যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার পিছনে একটা জিনিসে আছে, আপনি নিজেকে স্থির করেন, নিজেকে ফোকাস করেন, আপনি দেখতে পাবেন what you are basically, আমিতে আপনি কোথায় আছেন। ধন্যবাদ সবাইকে।